করেন নাই নাকি? 60টা। তো আমি যেটা বলছিলাম এটা কি আপনি খেয়াল করছিলেন যে আমাদের মিনিমাম 10টা কাজ করতে হবে কিংবা $100 ইনকাম দেখাতে হবে, দুইটা থেকে একটা। তো এবং ওরা মাইক্রো ওয়ার্কার পুরোপুরি অ্যালাউ করে অফিসিয়ালি, বুঝছেন? যেহেতু মাইক্রো ওয়ার্কার অফিসিয়ালি অ্যালাউ করে, কিন্তু আরও অনেক সাইট আছে গ্রাফিক্স রিভার এগুলো ওরা অ্যালাউ করে না। তো যেহেতু মাইক্রো ওয়ার্কার ওরা অ্যাকসেপ্ট করে, ওদের কথা হচ্ছে 10টা কাজ আপনি দেখাতে হবে যদি এনলিস্টেড ফ্রিল্যান্সার হতে চান, আপনি গভর্নমেন্ট এনলিস্টেড ফ্রিল্যান্সার। তো মাইক্রো ওয়ার্কারের 10টা কাজ দেখানো খুব কঠিন। এটা তো একেবারেই মানে জলের মতো সহজ, ঠিক না? তো আপনাদের আমি এক্সেলের একটা শিট শেয়ার করব, ওইখানে আপনি ঢুকে দেখবেন কারা সবাই কিভাবে দিচ্ছে, আপনার নাম, বেচ নম্বর এগুলা দিয়ে, আর উপরে মার্কেট প্লেসের নাম লেখা আছে, ফাইবার, আপওয়ার্ক, মাইক্রো ওয়ার্কার। ওই কলামের মধ্যে জায়গায় আপনি মাইক্রো ওয়ার্কারের আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝছেন? প্রোফাইল লিঙ্ক তো দিয়ে দিলেই ওরা ক্লিক করে দেখবে। মানে ওইখানে একটা ডাটা এন্ট্রি দিতে হবে আপনার এই প্রোফাইলের। তো ওইটা বাধ্যতামূলক, বুঝছেন? একটু আগেও আমাকে ফোন দিয়ে এটা আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অফিস থেকে যে আপনি স্টুডেন্টের সাথে এই ব্যাপারটা শেয়ার করবেন, যে ওই ফর্মটা দিয়ে দিবেন যাতে ওরাই ফিল আপ করতে পারে। আপনার কালেকশন করে ফিল আপ করবেন, এই ঝামেলায় যাওয়ার প্রয়োজন নাই। ওদের শুধু আপনি দেখিয়ে দিবেন একটা ক্লাসে যে কিভাবে করতে হবে, পরবর্তীতে ওরা প্রত্যেকেই করবে ওদের ক্লাসগুলা। মানে আপনারা লিঙ্ক শেয়ার করবেন, কাজ তো আপনি যা করেন অটোমেটিক ওইখানে দেখাবে, ঠিক না? আপডেট হবে। কাজের স্ক্রিনশটও দেওয়ার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? ওই লিঙ্ক দেওয়া মানে আপনার কাজ দেখা যাবে, এগুলো উন্মুক্ত। তো যে জন্য আমাদের ওরা আর একটা সলিউশন দিছে, বুঝছেন? একটা বিপিএন দিছে, বিপিএন দিয়ে আসলে আমরা কি করব, বিপিএনটা একটু দেখাই আপনাদের। কি বিপিএন ছিল, আমি বিপিএনটা ডাউনলোড দিছি কিন্তু এখন আমি নাম ভুলে গেছি, বুঝছেন? নাম যদি ডাউনলোড দিয়ে ভুলে যাই কিভাবে পেতে পারি? আমি ভিডিওটা আরেকবার দেখি, তখন পেয়ে যাব। হ্যাঁ, আমি আসলে ডাউনলোড দিছি কিন্তু আমি আমার মনে হয় সেট আপ করি নাই, আমার এটা মনে হচ্ছে। বিপিএন এমনি আমার ব্রাউজারে আছে, কিন্তু ওরা একটা বিপিএন সাজেস্ট করছে, বুঝছেন? তো এটা আমার মনে হচ্ছে যেহেতু ওরা সাজেস্ট করছে। এরপরে একবার সাবমিট হয়ে গেলে আর কোনোভাবে এডিট করা যাবে না। আচ্ছা তাহলে স্যার, হ্যাঁ, স্যার আমি বাসায় আসলাম, আমি একটু গোসল করে ফ্রেশ হয়ে নিই। কোনো সমস্যা নাই, আপনি ফ্রেশ হন, আমরা দেখতেছি। জি স্যার। এখানে বিপিএন এর অ্যাড্রেসটা দেওয়া ছিল, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, পাইছি। হ্যাঁ বলেন। আমার তো আজকে অ্যাটেন্ডেন্সের মানে ইমেল আসে না, এখন গতকালকে টা আসছিল 26 তারিখেরটা, ওটা তো দিতে পারতেছি না, আজকেটা তো আসলে লিংক করতে হবে। আসার কথা, আপনি কি ডাটা দিয়ে ঢুকছেন? হ্যাঁ, ডাটা দিয়ে ঢুকছি। আসছে স্যার, আমি দিয়ে আসছি। ঠিক আছে, বুঝতে পারছি আপনি ডাটা দিয়ে ঢুকছেন, এই জন্য আপনার আসে নাই, আপনার সময় লাগবে আসতে। ডাটা দিয়ে ঢুকলে এটা হয়, একটু সময় নেয়, আপনি অপেক্ষা করেন, পেয়ে যাবেন। এটা নাকি? হ্যাঁ পাইছি, লিঙ্কটা আপনাদেরও দিয়ে দিচ্ছি। তার আগে আমি ফেসবুকে ঢুকি। এখানে দেখছেন হলা ফ্রি বিপিএন প্রক্সি আনব্লকার বেস্ট বিপিএন,
তো আপনাকে স্যার এটা কি ফ্রি পেইড ভার্সন? এটা ফ্রি ফ্রি লেখাই আছে, প্রথমেই তো ফ্রি লেখা, কি বলেন? স্যার না, মানে নামে অনেক সময় ফ্রি থাকে কিন্তু পরে দেখা যায় যে এটা পেইড। না, এটা ফ্রি, ওরা বলছে ফ্রি। এখন কতদিন ফ্রি এটাও একটা প্রশ্ন থাকতে পারে, বুঝছেন? জি স্যার, সেটাই, তো মানে ট্রায়াল দিয়ে দেয় তো ওরা। হ্যাঁ, জি স্যার, আমি ব্যবহার করতেছি অনেক দিন ধরে। এটা জি, হুলা ভিপিএন। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, এটা আসলে ফ্রি। আমার কাছে আরেকটা বিপিএন আছে, তো আপনাদের আমি গ্রুপে দিয়ে দেই। বুঝছেন, ওদের মিটিং থেকে আমরা কালকে যে নির্দেশনাগুলো দেখলাম, বুঝছেন, ওরা আসলে আপনাদের প্রতি, স্টুডেন্টদের প্রতি যথেষ্ট সিরিয়াস, বুঝছেন। ওরা চাচ্ছে রিয়েলি মানে আপনার মানে মার্কেট প্লেসে ঢুকিয়ে দিতে, এনি হাও প্রত্যেক স্টুডেন্টকে আত্মকর্মসংস্থান করে দিতে চাচ্ছে ওরা যে কোনোভাবে। এই যে রাতে হলে রাতে, দিনে হলে দিনে, বাড়িতে গিয়ে হলে বাড়িতে গিয়ে, বুঝতে পারছেন? তো এটা একটা ভালো উদ্যোগ, কারণ ওরা পিছু ছাড়তে চাচ্ছে না, বলছে আপনি পুরা বছর ওদের পিছু পিছু ছাড়বেন না, লেগে থাকেন, বুঝছেন। তো এটা আসলে একটা ভালো উদ্যোগ, কী জন্য? কারণ আমাদের জাতিগত অভ্যাস এরকম, আমাদের কর্তৃপক্ষদের ওই জাতিগত অভ্যাস থাকে, কিছুদিন পরে ওদেরও আগ্রহ চলে যায়, ওরা বলে ছেড়ে দেন, কিন্তু ওরা ছাড়তে চাচ্ছে না। তো এটা আসলেই ভালো উদ্যোগ, কী বলেন? আর আমরা আরেকটা জিনিস দেখি, আমরা আমরা আসলে তো কয়েকজন আছি এখন। আচ্ছা, সোহেল আসুক, সোহেল আসার পরে আমরা আমাদের যে একটা গেট টুগেদারের কথা চিন্তা করছিলাম আমরা, ঠিক না, পিকনিকের কথা। জি স্যার। তো ওই মিটিংয়ে আমাদের পিকনিক সম্বন্ধেও আলোচনা হয়েছে, যে স্টাডি ট্যুর, পিকনিক বলার প্রয়োজন নয়, স্টাডি ট্যুর। আপনাদের নিয়ে আমরা স্টাডি ট্যুরে যেতেই পারি, ওদের মানে এ ধরনের পরামর্শ আছে, বুঝছেন। জি স্যার। তো যেহেতু ওদের বলার অনেক আগেই আমরা পরিকল্পনা করে রেখে দিছি, ঠিক না? তো এখন কেন ওরা বলবো যে ওদের শুনে আমরা পরিকল্পনা করব? এই হিসাবে আমরা তাড়াতাড়ি যদি চলে যাই, পরিকল্পনা যদি অনেক আগে হইছে, এখন তো আমরা আগে এগিয়ে আছি, নতুন করে আমাদের অনেক বিষয় চিন্তা করতে হচ্ছে না, ঠিক না? জি স্যার। তো আমার মনে হয় সিলেটে আসেন কিংবা কাছাকাছি যারা, এরকম কয়েকজনকে দিয়ে আমরা জায়গা রেকি করাই। রেকি বুঝেন তো, যে কোথায় আমাদের 50-40 জনের একটা গেট টুগেদার হলে ভালো হবে, ওরা ইয়ে করুক, নাম প্রস্তাব করুক, করার পরে আমরা সরাসরি দেখব, ওইখানের কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমাদের কোনো অর্গানাইজ জায়গায় হতে হবে, উন্মুক্ত জায়গায় হলে হবে কি, পাবলিক জমা হয়ে যাবে, ডিস্টার্ব হবে, ঠিক না? তো আমাদের কোনো পার্ক, ধরেন জাকারিয়া সিটি, এটা হচ্ছে এখন এক্সেলসিওর সিলেট, তো এইভাবে কোনো জায়গা যদি হয়, একাডেমিক ট্যুর হলে ওরা হয়তো আমাদের ওই যে টাকা নেবে না, এন্ট্রি ফি নাও নিতে পারে, বুঝছেন, কিংবা নিলেও একটা নেগোসিয়েশন আসবে, কি বলেন? জি স্যার, একটা ডিসকাউন্ট দেয় ওরা। হ্যাঁ, আর সেখানে হচ্ছে ওখানে আমরা নিরাপদ থাকবো, রিল্যাক্স মুডে আমাদের কাজ করা যাবে, অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলা থাকবে না, ঠিক না? জি স্যার। তো এই জন্য এই ব্যাপারে আমরা একটু কথা বলে, যেহেতু এই এখন তো আশ্বিন মাস চলে আসছে, ঠিক না? আশ্বিন মাসের এই কত তারিখ আজকে কে বলতে পারেন? একজন বাইর করে বলেন, কম্পিউটারে আছেন তো আপনি, আপনি খুঁজিয়ে বাইর করে বলেন। স্যার 12 তারিখ। আচ্ছা, যদি 12 তারিখ হয়, আমার মনে হয় যে এই মাসের এন্ডের দিকে বৃষ্টি থাকবে না, বৃষ্টি শীতের ভাব চলে আসবে, বৃষ্টি চলে যাবে, কমে আসবে বৃষ্টি, ঠিক না? এরকম মুষল বৃষ্টি থাকবে না, মুষলধারে। ঋতু পরিবর্তনের বিষয়গুলো বুঝেন তো, কতদিন বৃষ্টি থাকে, কখন বৃষ্টি কমে আসে, শীত
আসা শুরু হয়, এগুলো তো আমাদের ধারণা আছে না? এগুলা তো এখন হয় না, কারণ তাইকা কি হবে স্যার? তো মানে আগের মতো জি হয় না। স্যার, আগের মতো হয় না হয় না, স্যার। ঠিক আছে, কিন্তু একেবারেই হয় না এরকম তো কিছু না। আগে হয়তো বেশি হইতো, শীত আগে চলে হয়তো মনে করেন 10 ডিগ্রি, এখন হয় 15 ডিগ্রি, এটাই। কিন্তু কিছুটা তো হয়। জি স্যার, বৃষ্টির ব্যাপারটা স্যার, এখন তো বৃষ্টি হওয়ার সময় না, কিন্তু বৃষ্টি হইতেছে। না, তারপরেও হয়, আশ্বিন মাসে বৃষ্টি হয়, বুঝছেন। ভাদ্র মাসের দিকে বন্যা পর্যন্ত হতো, আগেও হতো দেরিতে, কিন্তু আশ্বিন মাসের পরে আপনার যে বৃষ্টিগুলো হবে, সিলেট তো বৃষ্টিপ্রধান অঞ্চল, সবসময় বৃষ্টি হয়, 12 মাসই বৃষ্টি হয়। তো বৃষ্টির ধরন আছে। আপনার এখনকার বৃষ্টি রাস্তা ডুবিয়ে দেবে, কিন্তু তখন যখন বৃষ্টি হবে, তখন বেশিরভাগ বৃষ্টি রাস্তা ডুবিয়ে পানি বন্যা হয়ে যাবে না, বুঝছেন। পৌষ মাসে বন্যা হয় না, মাঘ মাসে বন্যা খুবই কম, হবে না, বুঝতে পারছেন জি স্যার, নাকি? একমত না আপনি আমার এই তথ্যতে? একমত আছি স্যার, মানে শীতের সময় বৃষ্টি হলেও বন্যা হয় না। সেটাই তো, বৃষ্টি তো হবেই, বৃষ্টি হতো ভালো। আমাদের সিলেট হচ্ছে বৃষ্টিপ্রধান অঞ্চল, বুঝছেন, ওয়ার্ল্ডের মধ্যে। জি এখানে স্যার, আপনি, আর ট্যুরটা শীতের মধ্যে হলে ভালো হয়, কারণ শীতের সময় বেশিরভাগ ট্যুর হয়। এটা ঠিক আছে, তবে তখন ঝামেলাও বেশি হয়ে যায়, বুঝছেন। এক সেকেন্ড হচ্ছে শীত আসতে আসতে আপনারা কি থাকবেন? আমরা তো আছি স্যার, কিন্তু তারপরে মানে শীত না আসুক, এখনই হোক, অসুবিধা নাই। কারণ বললাম আর কি বেশি স্যার দেরি এমনি। হলে হয় কি, আমাদের তো জ্বরে পড়াম, জ্বর তো পড়বেই, বুঝছেন। হ্যাঁ, পাতা ঝরা কি আপনি বন্ধ করতে পারেন গাছের? জি না স্যার, এই তো আগের মতো এখন ক্লাসে অ্যাটেন্ড, মানে প্রথম দিকে যেরকম ছিল এরকম তো এখনো হয় না। দেখেন আপনি, 2টা ব্যাচ মিলিয়ে আমরা এইমাত্র আমাদের আব্দুল মানিক ঢুকছেন। তো যেটা হচ্ছে যে, যেহেতু আমরা গাছের পাতা ঝরা বন্ধ করতে পারি না, ঠিক না? ঠিক জি স্যার, একইভাবে আমরা এই জন্য যত আগে আমরা পারি, আমরা একটা ট্যুর করে নিই। আমার মনে হয় ট্যুর করে নিলে যারা আছে তারা জোরে পড়ার ইয়েটা, গতিটা কমে আসবে, ঠিক না? একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, পরিচয় হবে সরাসরি, তো ওরা জোরে পড়বে না। জি স্যার, বন্ডিংটা ভালো হবে। সেটাই তো, যে জন্য আমরা, আব্দুল মালিক কি অবস্থা বলেন? আব্দুল মালিক কি মাইক্রোফোনে আছেন? হ্যালো? স্যার কথা শোনা যাচ্ছে, উনি মনে হয় নেই। হ্যাঁ, ঠিক আছে, হতে পারে উনি নাই, সমস্যা না, এটা আমরা প্রবলেম না আপাতত। উনি আছে বলতে একই, ওনার মাইক্রোফোনে সমস্যা হবে। তো হলাটা আমরা ইনস্টল করে নিছি। তো আপনার যদি কোনো কারণে আইডি ইউনিক, নট ইউনিক বলে, তাহলে ভিপিএন দিয়ে আপনি যদি ঢুকে যান, তাহলে আর এটা আপনার সমস্যা হবে না, বুঝতে পারছেন। সহজে আপনি কাজটা করে নিতে পারবেন। আমার এখানে এই, আমি এই ভিপিএনটা ব্যবহার করতাম এতদিন, এনআইমক্স নাকি একটা নাম, বুঝছেন। এটা ডেট ওভার হয় না, বুঝছেন, এটা অল টাইম থাকে। আর এই মাত্র দিলাম আমরা এটা, ঠিক না? জি স্যার, আমি আসলে স্যার পিসিতে কখনো ভিপিএন ইউজ করিনি, মোবাইলে করছি, ওটার নাম হইতেছে সুপার ভিপিএন। হ্যাঁ, তো এটার সুবিধা কি, ওই যে মানে আপনার আছে না, কিছু কিছু সাইটে গিয়ে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে চাইবেন, দেখা যাচ্ছে বাংলাদেশের নাম নাই, ঠিক না? জি স্যার, অনেক ফর্মে এরকম আপনি পান না। তো ওই ক্ষেত্রে কি হবে, যে বাংলাদেশকে ওখানে ব্লক করে রাখছে, তো আপনি দিয়ে দিলেন আজারবাইজান, দিয়ে আপনি ঢুকে গেলেন, কিংবা আপনি দিয়ে দিলেন ফিজি, দিয়ে ঢুকে গেলেন, তখন আপনার ওখানে কি করবেন না করবেন, আপনি কাজটা করে ফেলতে পারলেন, ঠিক না? জি তো স্যার, এটার আসলে অনেক প্রয়োগ আছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, আমি লিংক দিয়ে দিছি গ্রুপে।
ঠিক আছে? ওকে স্যার। আর এখানে কীরকম কি, এখানে আপনি দেখেন ভিপিএনগুলো আপনি ইউজ করার সময় সাধারণত ইউনাইটেড স্টেট এই ধরনের কান্ট্রি আপনি ব্যবহার করবেন না, বুঝছেন? এগুলো ব্যবহার করবেন না, টপ মোস্ট কান্ট্রিগুলো আপনি ব্যবহার করবেন না, বুঝতে পারছেন? জি স্যার। ভিপিএন এর সময় আপনি কি ব্যবহার করবেন জানেন? এই এ লিস্টেড এগুলো ব্যবহার করবেন। আফগানিস্তান, জাপান। আলবেনিয়া এগুলা ব্যবহার করেন না, জাপানে যাবেন না। যারা প্রযুক্তিতে উন্নত ওদের কাছে যাবেন না আপনি। ওরা ওদের কান্ট্রিকে আপনি ভিপিএন ব্যবহার করলে আপনাকে ওরা ধরে ফেলতেও পারে, আপনার ইউজ করতে নাও দিতে পারে। ওরা প্রযুক্তিতে উন্নত, তো বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তো যে জন্য ওই হেসালের মধ্যে আপনি যাবেন কেন? আপনি জি স্যার, মানে আলবেনিয়াতে যখন প্রযুক্তিতে- যাবেন, আলজেরিয়াতে যখন যাবেন, ওরা ওদের নিয়েই ব্যস্ত, বুঝছেন? এই প্রযুক্তিতে তো আগাই নাই তারা। আমাদেরও ভিপিএন অন্য দেশে ব্যবহার করতে পারে, বুঝছেন? কারণ আমরাও প্রযুক্তিতে পিছিয়ে আছি। তো ওই পিছিয়ে পড়া জাতিকে বিভিন্নভাবে মানুষ ফায়দা নেয় ওদের থেকে, বুঝছেন? ভিপিএন হচ্ছে তার একটা উদাহরণ। স্যার, এটা খুবই খুবই সমস্যা, এটা সমস্যা আমাদের, বুঝছেন? তো যাই হোক, তো যেটা বলছি আমরা, যে এখান থেকে আপনি নেবেন, নিয়ে আপনার ও কাজটা সেরে ফেলবেন। তাইলে এই ভিপিএনটা আপনার ব্যবহার করেন, এগুলো ভালো ভিপিএন। তারপরে এখানে দেখেন কিছু মার্কেট প্লেস কিংবা মূলত এই কমার্শিয়াল যে সাইটগুলা কেনা বেচার, এই যে আমাজন, ইবে, এগুলো তো ওয়ার্ল্ডের ফেমাস সাইট, ঠিক না? জি স্যার, এগুলা মানে তো প্রোডাক্ট কেনা বেচা কেনার জন্য। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড। তো আমাজনে আপনি চাইলে অনেক বিজনেস করতে পারেন, এটা কি জানেন? বিজনেসের ব্যাপারে জানি না স্যার, কিন্তু ওই যে প্রোডাক্ট কিনা বেচা এগুলো জানি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের একটা আমাজনের উপর একটু আলোচনা হয়ে যাক, বুঝছেন? কারণ আমাজনের সাথে আমার একটা রিলেশন আছে। আমাকে 2 মিনিটের একটা ব্রেক দেন। অ্যাটেন্ডেন্স কে দেন নাই, অ্যাটেন্ডেন্স দেন। আর আমাদের এখানে ফখরুল ইসলাম ছাড়া তো উজ্জ্বল আবার ঢুকে গেছেন। আপনারা উজ্জ্বলের সাথে একটু কথা বলেন, 3 মিনিট সময় দিলাম। ভাই হবিগঞ্জের কে কে আছে? হবিগঞ্জের কে আছেন ভাই? হ্যাঁ ভাই, আমি আছি। ভাই বাসা কোন নে? মাধবপুর। আচ্ছা, সদরের মনে তো ফাইল ভাই আছে না? তোফাইল ভাই আছে। আমাদের হবিগঞ্জে তো আরো অনেকে আছিল, তারা কি এই হবিগঞ্জ জিডি 6 এ নাই? আমাদের আছে। তো অনেকে কিতাব আছে, এরা আজকে অ্যাবসেন 2-3 জন আছে আর রেগুলারই ক্লাস করতে। অনেক হয়ে গেছে, আমি তো সমস্যা এখন আগাইতে পারছি না। গেছি অনেকটাই। এখন ফাইবারে কে কত দূর মানে ইনকাম করছেন ভাই? না এখনো ফাইবারও ইনকাম শুরু হয়েছে না। ফাইবারে কাজ করেন না কেউ? না, কেউ কাজ করে না। অফিসিয়ালি সবাই কি কাউকে জানে? ঢুকানো হয়নি। মানে কোন কোন ওয়েবসাইটে মানে এই অ্যাকাউন্ট গুলো হইছে কেতন থেকে? আমি তো শুধু ছিলাম না ভাই। মাইক্রো ওয়ার্কার। শুধু মাইক্রো ওয়ার্কার, ফ্রিল্যান্সিং এ খোলা হইছে না? না, এখন ফাইবারের প্রস্তুতি চলতেছে। আমার তো ফাইবারে অ্যাকাউন্ট আছে ভাই, কোনো কাজ হইতেছে না। আপনি কাজ পাবেন, বুঝছেন? আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে? ফাইবারে গিগও তুলছি, প্রায় 6টা গিগ তুলে নিয়েছি, মানে কাজ তো পাইতেছি না, মানে বায়ার রিকোয়েস্ট দিতেছি। শুনেন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে, আপনি আমার সাথে প্রাইভেট যোগাযোগ করেন, আপনি মেসেজ দেন আমাকে হোয়াটসঅ্যাপে, আপনার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে একটা আচ্ছা, মেসেজ আচ্ছা। দিয়েন, আপনাকে আমরা ব্যবস্থা আছে, কাজ পাইয়ে দিতে পারি। আপনি এতদিন ধরে বলেন না কেন? বুঝতে পারছেন?
আমাদের তো মার্কেট প্লেসের বুঝছেন, আমাদের নিজস্ব ফোরাম আছে, কাজ পাইয়ে দেওয়া কোনো বিষয়ই না, আপনি খুব সহজে কাজ পাইতে পারেন। আপনার একটু ইয়ে করতে হবে আপনাকে, কি বলে, আপনি কি টেস্ট দিছেন এখানে ফাইবারে, স্কিল টেস্ট? হ্যালো, হ্যালো, তাস্কিনের আসলে নেটিক সমস্যা নাকি? আব্দুল মনে মালিকের হয় স্যার। আব্দুল মালিকের কি মাইক্রোফোন ঠিক হইছে? জি স্যার, আমার স্যার নেটের প্রবলেম স্যার, এই জন্য বারবার কানেকশন লস্ট হয়ে যেতেছে। কারেন্ট ছিল না স্যার। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, যারা আসলে ক্লাসে অ্যাবসেন্ট ছিল তাদের ডিভাইসগুলো এখনো স্মুথ হয় নাই, অ্যাবসেন্ট থাকার জন্য ওদের এই ডিভাইসগুলো মানে স্মুথলি সার্ভিস দিচ্ছে না। কিছুদিন করলে আস্তে আস্তে ওরা ওইটা কন্ট্রোলে নিয়ে আসবে। জি স্যার। তো আমাদের আসলে আব্দুল মালিকের আমরা মাইক্রো ওয়ার্কার একটা অ্যাকাউন্ট খুলে দিতে চাইছিলাম, কিন্তু ওর তো ডিভাইসের সমস্যা, কানেক্টেড যদি আমাদের সাথে স্মুথলি না থাকতে পারে তাহলে তো আমরা ওকে হেল্প করতে পারি না এখন, ঠিক না? জি স্যার, আজকে নেটের প্রবলেম করতেছে, কারেন্ট চলে যেতেছে বারবার, আর হইতেছে স্যার। ঠিক আছে, আপনাকে আমরা পরে করে দেব। আপনাকে আমরা মাইক্রো ওয়ার্কারে একটা অ্যাকাউন্ট খুলে টেস্ট দিয়ে রেডি করে কাজ একটা করে দিয়ে দেব। বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে যে আপনি মাইক্রো ওয়ার্কারে যদি 10টা কাজ করতে পারেন অথবা $100 কোনো মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন, ওইটা রেকর্ডের মানে অথেন্টিক সহ লিঙ্ক সহ, আমাদের এখানে একটা ফর্ম আছে এলডিবিতে, ওইখানে আপনি সাবমিট করতে হবে এই লিঙ্ক সহ। করলে আপনাকে মন্ত্রণালয়ে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে এনলিস্টেড করা হবে, রেকর্ড করা হবে, বুঝছেন? ফ্রিল্যান্সার হিসাবে সরকার ভবিষ্যতে যে সুযোগ সুবিধা দেবে এলডিপির লোকের সম্পর্কিত না, এটা আমাদের ফ্রিল্যান্সারদের নিয়ে কথা হচ্ছে, প্রধানমন্ত্রী অনেক সময় কথা বলেন ফ্রিল্যান্সারদের নিয়ে। আমাদের ফিউচার এই যে গার্মেন্টস শিল্পর পরেই বলা হয় যে এই যে আমাদের প্রযুক্তিগত যে শিল্প, এটা আসলে এগিয়ে যাচ্ছে, ঠিক না? তো এখন আপনাকে এই প্রক্রিয়াটা মেনটেন করে আসলে ইন ফিউচারে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আমাদের এই জন্য হচ্ছে কি যে সবাইকেই আমরা এখন মাইক্রো ওয়ার্কারে 10টা কাজ করিয়ে ওই ফর্মের মধ্যে এনলিস্টেড করিয়ে দিতে হবে। এটা আমরা একে অন্যকে একটু সহযোগিতা করবেন, যারা মাইক্রো ওয়ার্কারে অলরেডি 100-200টা কাজ করে ফেলছেন, আপনাদের জন্য তো এটা এখন ডাল ভাত, ঠিক না? জি স্যার, যারা আগে করছে তাদের জন্য তো ডাল ভাত স্যার। হ্যাঁ, এরকমই। ওই সুহেল আছেন, সুহেলে মনে হয় আরও বেশি কাজ করছেন। সুহেলে কয়টা কাজ করছেন মাইক্রো ওয়ার্কারে? সোহেল ভাই কই? 200 উপরে স্যার, হ্যাঁ, 250 হবে। 250? এরকমই হবে। এখন আব্দুল মালিক বুঝতে পারছেন, জি স্যার। 250টা কাজ উনি করে ফেলছে মাইক্রো ওয়ার্কারে। এখন টার্গেট অনেক বড়। তার মানেও কি বুঝেন, এটা এত কঠিন না, এই জন্যই এত কাজ করতে পারছে। এটা কঠিন না। আপনি আপনার ডিভাইসগুলো একটু রেডি করে চলে আসেন, আপনি ফ্রিল্যান্সার ওয়ার্ল্ডে ঢুকে যান, আপনি বাইরে থাকবেন কেন? আপনাকে আমরা লিস্টেড করে দিই, কিছুদিন পরেই আমাদের হাইটেক পার্ক হচ্ছে এই খাদিমের ওইদিকে, ওইখানে গিয়ে তো আপনাকে বসতে হবে, ওইখানে আইডি কার্ড আপনি পেয়ে যাবেন ফ্রিল্যান্সার হিসেবে যদি মন্ত্রণালয়ে এনলিস্টেড হয়ে যান। আর ওইখানে ঢুকে গেলে অনেক দান্দা আছে, বুঝছেন? না খেয়ে থাকবেন না, ফ্রিল্যান্সাররা কখনো না খেয়ে থাকে না, বুঝছেন? এখন থেকে আমাদের ব্যানারে এই ডায়লগ দিয়ে দেব, তখন আপনাদের বিয়ে করতেও সুবিধা হবে, বুঝছেন? বলবে যে মেয়ে দিয়ে দেই, কারণ ফ্রিল্যান্সাররা তো না খেয়ে থাকে না, তাহলে আমার মেয়েও না খেয়ে থাকবে না। এই স্লোগান আপনাদের জন্য ভালো হবে যারা আনমেরিড। ইয়ামুল ভাই কি বলেন? আইডি নিচে লিখে দিব। জি আর স্যার। বাড়িতে প্রেসিডেন্ট স্যার। একটা ভালো ভাই idea। সিরিয়াল কত নম্বরে? স্যার বাড়িতে ভালো লাগছে স্যার। না, ঠিক আছে, এটা ভাই দরকার হ্যাঁ। আছে আমাদের। আপনি ক্লাসে থাকেন Serial আর কত এরকম number কথা দিবেন? পাবেন। স্যার তো এমল ভাইয়ের সিরিয়াল কত পরে? 2 2। ও তাহলে কাছে আছেন।
আইমুল ভাই বিপদের কাছে যাইয়েন না, যত দূরে থাকবেন তত নিরাপদ। জি স্যার। আজকে রেজাল্ট করিম ভাই আসে নাই না? তো বেড়ে গেছে, 9 জন হয়ে গেছে বাবা। রেজাউল করিমের পিসিতে নাকি? সমস্যা, বুঝছেন? সে একটা পিসি নিয়ে কাজ করতেছে, এই পিসি খুব মানে রিক্সি পিসিতে কাজ করতেছে, ওর মাদার বোর্ডের অনেক অংশ পুড়ে গেছে, কিন্তু চলতেছে কিভাবে ইঞ্জিনিয়ারও বুঝতে পারতেছে না কিভাবে এই পিসি চলে। যেটা ডাক্তার বুঝে না অনেক মানুষকে, যে এই মানুষ কিভাবে চলে, এর এত প্রবলেম। তো ওইভাবে আর কি ওর পিসির এই অবস্থা। ওরে বলছিল বিক্রি করার জন্য, আমি বলছি আপনি এটা বিক্রি করবেন না, এটা বিক্রি করা মানে হচ্ছে প্রতারণা। এটা আপনি পুড়িয়ে ফেলছেন বোর্ডটুর অনেক কিছু, চলতেছে কিভাবে সেটা এই আল্লাহই জানে। এখন এটা আপনি কাকে বিক্রি করবেন আর কাকে বিপদের মধ্যে ফেলবেন, এটা উচিত না। জি স্যার, আবার দেখছি ফেসবুকে এটার দাম দিছে 14,000। আমি নিচ্ছিলাম ভাই। পোস্ট একটা করছিল 14,000 দাম দিয়ে। ল্যাপটপ ছিল। তবে তবে এটা শুনেন, এই ধরনের নৈতিকতা আসলে আমরা সবাই ক্যারি করতে পারি না, আমি নিজেই পারি না। আমি যদিও বলতেছি আপনাকে, কিন্তু বাস্তবে আমি এটা প্র্যাকটিস করা কঠিন, বলা সহজ, প্র্যাকটিস করা কঠিন, ঠিক না? ঠিক স্যার। আমি তো বলে দিছি আপনাকে, কিন্তু আমার একটা মোবাইলে যখন প্রবলেম আসবে আমি বলবো যে বিক্রি করে দিই, এখন প্রবলেম চলে আসছে। আমি কি বলবো যে প্রবলেম চলে আসছে আরেকজনকে আমি কেন দেবো? না, এটা কেউ বলে না, এটা কেউ মনে করে না। অবশ্যই স্যার এরকম। এই জন্যই স্যার পুরাতন জিনিস, হ্যাঁ, মানে এটা electronic যে চিন্তা করে, বুঝছেন, তাকে সারা বছর ডাল আর আলু খেয়ে থাকতে হবে, মাংস খেতে পারবে না। জি স্যার, এটা ঠিক স্যার। কি সমস্যা। তারপরে আমাদের তো ভালো কথা বলতে হবে, ঠিক না? জি স্যার, কথা বলা যায়, আমরা কথা বলতে সমস্যা নেই। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের মানে ঠিক কথা বলা না, আমাদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে। যদিও আমরা ভালো না, আমরা দাবি করতেছি না আমরা ভালো, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতে দোষ কি? জি স্যার, চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করব। যদি দেখা যায় আমার অর্থনৈতিক এত প্রবলেম না, তাহলে একটা নষ্ট জিনিস কাউকে না দিতে চেষ্টা করব অন্তত পক্ষে। এখন তো না পারলে তো জি, স্যার। আমাদের দিতে হবে, কি করবেন? তো এটা আমি আপনি স্যার বুঝে, আমার পুরাতন হ্যাঁ একটা বিক্রি করেন নাই। হ্যাঁ, আর এটা আপনার রিয়েলাইজ থাকতে হবে যে আমি একটা অপরাধ করলাম, এটার জন্য আপনি অনুতপ্ত যদি হন, সেটাই অনেক বেশি। কারণ আপনার মধ্যে যদি আমার কোনো ড্রয়ারে একটাও বিক্রি করে নাই, কি দরকার নষ্টটা দেওয়ার। আমি আমার ইলেকট্রনিক ডিভাইস বিক্রি করি না কখনো। ব্যবহার করতে করতে মোবাইল নষ্ট হয়ে যায়। আমার কাছে আইফোন 3 আছে, বুঝছেন, আমার শোকেসে রাখা আছে। ওটা নষ্ট হয়ে গেছে যদিও, কিন্তু ইউজ করতে করতে নষ্ট হয়েছে, এরপরে রেখে দিছি। জি স্যার। অনেকগুলা ফোন আছে আমার নষ্ট ফোন। তো যাই হোক, আমরা আমাজন নিয়ে একটু কথা বলবো আজকে, বুঝছেন, ওকে স্যার। অনির্ধারিত টপিকস। জঙ্গল না তো স্যার? না, আমাজন হচ্ছে ওই জিও আর কি, মার্কেট, যেটা দিয়ে আমরা কেনা বেচা করি। স্যার, বুঝছে। এখানে আমাদের কি কি কাজ? হ্যাঁ, এখানে আমাদের আমাদের অনেক কোনো কাজ কাজ আছে? আছে, বুঝছেন, এখানে আমাদের অনেক কাজ আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে আমাদের কি কাজ একটু দেখেন। এখানে কাজ হয় কয়েক রকমের। ধরনগুলা কি দেখেন, আমাদের এই দারাজ.com না এটা, বুঝছেন, দারাজ বুঝা মানে আমাজন বুঝা এক কথা না। আমাজন এবং দারাজের মধ্যে অনেক পার্থক্য, ডিফারেন্ট। আমরা পার্থক্য নিয়ে একটু কথা বলি। ধরেন এখানে একটা সার্ভিস আছে, এরকম অকশনের সার্ভিস আছে, যে ধরেন আপনি এখানে ঢুকলেন, ঢুকে দেখলেন কিছু কিছু প্রোডাক্ট আছে, টাইম দিয়ে সেইলের মধ্যে তুলে দেয়। 3 দিনের টাইম, এই 3 দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতা যে হবেন উনি এটা পেয়ে যাবেন। মসজিদের মধ্যে নামাজ শেষে শুক্রবার এরকম করে না, পেঁপে, তারপরে মসজিদের অনেক জিনিস আছে রেখে দেয়, দাম সর্বোচ্চ যা উঠবে তাই মানুষ কিনে নেয়, ঠিক না? বিষয় স্যার, তা মসজিদে অনেকে দান করার উদ্দেশ্যেও বেশি দাম দিয়ে কিনে।
হ্যাঁ, তো মসজিদের ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে অনেকে টাকা বেশি দেয়, কিন্তু ইন জেনারেলি তো আমরা দেবো না। তো এখানে কি হয় জি, দেখেন, ধরেন আমার একটা ল্যাপটপ আমি কারা এই অপশনগুলোতে আসে দেখেন, ধরেন আমার একটা ল্যাপটপ আমি জরুরি বিক্রিতে বিক্রি করে দিতে চাচ্ছি 2 দিনের মধ্যে, যাই পাই না কেন। তখন আমি কি বললাম, এই 2 দিনের টাইম দিয়ে ওইখানে আমি আমাজনে দিয়ে দিলাম, 2 দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতাই এটা পেয়ে যাবেন। এখন ধরেন আপনি অপশন জি স্যার ধরেন আপনি কি করলেন, এরকম তো অনেক প্রোডাক্ট আছে, আপনি দেখলেন কোন প্রোডাক্টগুলোর মধ্যে বেশি লোক করতেছে না, নক করতেছে না। দেখা গেল যে একটা ল্যাপটপ আপনি দেখলেন ওর কনফিগারেশন যে মোটামুটি এটার দাম 10,000 টাকা হবে। এখন দেখা গেল সর্বোচ্চ দরদাতা 4,000, একজনে বলছে, এরপর আর কেউ এখানে ঢুকতেছে না। তো টাইম ওভার হওয়ার 2 মিনিট আগে আপনি যদি 5,100 টাকা লিখে দেন, তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা 5,100 টাকা দিয়ে। জি স্যার জি হ্যাঁ পাওয়ার পরে কি করলেন আপনি, ওটা আপনি নিয়ে আসবেন না, কিন্তু আপনার ওটা গুগল স্টোরে থাকবে, আমাজনের স্টোরে থাকবে। আপনি কি করবেন তখন, আপনি আমাজনকে বললেন যেটা আমি ডেলিভারি নিচ্ছি না, না নিয়ে এটা আবার আমি বিক্রি করব। আপনি কি করলেন, ওইটা ওইভাবে অকশনে না দিয়ে জেনারেলি দিয়ে দিলেন 12,000 টাকা দাম দিয়ে, নেগোসিয়েশন দিয়ে দিলেন যে দরদাম করা যাবে, টাইম লিমিট দিলেন না কিছু, জেনারেলি যেহেতু যেভাবে দেন বিক্রি হয়ে যেভাবে দেন, বুঝছেন। তো ওইটা হয়তো আপনার বিক্রি করতে 15 দিন লাগবে, 1 মাস লাগবে। আপনি 10,000 টাকা বিক্রি ভালো দামে বিক্রি করলেন, যেহেতু আপনার সময় আছে, আপনি রিল্যাক্স মুডে বিক্রি করলেন, টাকাটা পাইলেন। ওই টাকা আপনি ট্রান্সফার করবেন না, আপনার ওই টাকা আমাজনের অ্যাকাউন্টে থাকবে, আবার আপনি কিনবেন। এইভাবে আপনি কেনা বেচা করবেন, বুঝছেন, যেটাকে সহজ ভাষায় বলা হয় দালালি। তো জি, স্যার। আপনি এখানে এইভাবে আপনি করে কি করতে পারেন, আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। আপনার প্রোডাক্টও না, কিছুও না, আপনি শুধু সময় দেবেন, কোথায় কী কী অকশন হচ্ছে, কোনটার মধ্যে সবচেয়ে কম দরদাতা আছে, এটা কিনলে বেনিফিটেড হবেন, কিনে ফেললেন। কিছু কিছু প্রোডাক্টে আপনি দরাও খাবেন, দেখা যাবে এমন একটা প্রোডাক্ট কিনছেন ওইটা আর বিক্রি করতে পারতেছেন না, পরে আপনি মূল দামে বিক্রি করতে হবে, কিংবা হয়তো লসেও বিক্রি করতে হতে পারে। কিন্তু অনেক প্রোডাক্টে আছে আপনি ডাবল দাম, ট্রিপল দাম পেয়ে যাবেন। চান্সে কিনে ফেলছেন ভালো একটা প্রোডাক্ট, এটা মোবাইল, যেটা আসলে অনেক কমে বিক্রি করে ফেলছে একজন, তাড়াতাড়ি বিক্রি করে দিবে, 24 ঘন্টার টাইম দিয়ে দিছে, 24 ঘন্টার মধ্যে ভালো দাম আসে নাই, আপনি কিনে নিছেন। তো আপনি 24 দিনে বিক্রি করেন, একটু খাটাতে হবে, টাকাটাকে একটু খাটাতে হবে আপনার এখানে। তো খাটাইলে আপনি হবে কি, ওইভাবে আপনি অনলাইনে বিজনেস করতে পারেন। তো এটা একমাত্র কাজ হচ্ছে কি, আপনি আমাজনে পড়ে থাকতে হবে, অল টাইম খুঁজবেন কোথায় কি বিক্রি হচ্ছে, কিভাবে এটা ওইটা বিক্রি করে আপনি কাজ করে ফেলবেন, বুঝতে পারছেন। স্যার আমি যে ডেলিভারি নিব না, এই প্রোডাক্টটা তখন থাকবে কার কাছে? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখেন, আমাজনে যখন আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন, ওইটা দুইভাবে বিক্রি করা যায়। একটা হচ্ছে যে আপনার কাছে প্রোডাক্ট রাখবেন, আর প্রোডাক্টের পোর্টফোলিওটা দিবেন আমাজনকে, ওরা এখানে দিবে, বিক্রি করলে ওরা একটা পার্সেন্টেজ নেবে। আর আপনি কি করবেন তখন, আমাজনের ট্যাগ দিবে ওরা, আপনি তখন ওইটা লাগিয়ে কুরিয়ার করবেন ওই লোকের কাছে, আপনি করবেন কুরিয়ার, আমাজন করবে না। যেভাবে আমাদের এই জিয়েতে করে, দারাজে করে, দারাজের নিজস্ব মল আছে, দারাজ মাল, এটা থেকে ওটা হচ্ছে ওদের নিজের প্রোডাক্ট। আর আরও আছে বিভিন্ন প্রতিষ্ঠান ওদের দোকান খুলে রাখছে আমাজনের মধ্যে, এই কী বলে দারাজের মধ্যে, কিন্তু প্রোডাক্টটা ওরাই দেয়। এটা দেখছেন তো, এটা তো জানেন। স্যার এটা তো বুঝতে পারছি, আমি বলতে কিন্তু আমাজনে কি হয়, আমাজন স্টোরের মধ্যে আপনি যখন একটা ল্যাপটপ বিক্রি করতে চান, দুইভাবে বিক্রি করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমাজন স্টোরে আপনি পাঠিয়ে দেবেন প্রোডাক্টটা, পাঠিয়ে দিয়ে তারপরে আপনি বিক্রি করবেন। এক্ষেত্রে ওরা আপনার পার্সেন্টেজটা বেশি কাটবে, কারণ ওদের স্টোরের একটা রেন্ট কাটবে। আর কিছু হচ্ছে আপনি নিজে দেবেন। তো আপনি এই ধরনের অপশনে যাবেন যারা আমাজন স্টোরে পাঠিয়ে দিচ্ছে, কিংবা ওই লোককে আপনি আমাজন স্টোরের অ্যাড্রেস দিয়ে দেবেন, বুঝছেন। আমাজন স্টোরে আপনি সরাসরি গ্রহণ করতে পারেন প্রোডাক্ট বিভিন্ন লোকের কাছ থেকে, বুঝতে পারছেন। বুঝতে পারছি স্যার। ধরেন ইংল্যান্ডে একজন লোক আছে, সে যদি চায় বলে যে আপনি এক কাজ করেন আমাকে 2,000 টি শার্ট দেন, ঠিকানা কি, ঠিকানা দিয়ে দিবে আমাজন স্টোর। আমাজনের সাথে কথা বললে ওরা ওকে অ্যাড্রেস দিয়ে দিবে, ওই স্টোরে সরাসরি চলে যাবে মাল, সে দেখবেই না,
প্রোডাক্টটাকে সে দেখবেই না, আমাজনে সরাসরি চলে যাবে এবং আমাজনের সাথে সে বলে দিবে আমার এই সাইজের প্রোডাক্ট আসছে, এটার মূল্য এত, প্রাইস ট্যাগগুলো দিয়ে দিবে, ওটা আমাজন বসিয়ে স্টোরে দিয়ে দেবে। বুঝতে পারছেন? আপনাকে প্রোডাক্টে হাতই দিতে হবে না। তো আমাজন স্টোর আপনি নিতে পারেন, ইউজ করতে পারেন। তো প্রোডাক্টগুলো কিনে আপনি আমাজন স্টোরের যদি হয়তো তো আসেই, যদি না থাকে আপনি ট্রান্সফার করে নেবেন। এই জন্য আপনাকে টাকা দিতে হবে না, প্রোডাক্ট থেকে পার্সেন্টেজ নেবে সয়। বুঝতে পারছেন? স্টোর ইউজ করার জন্য আপনি যখন বিক্রি করবেন, এমনিতেই তো বিক্রি করলে আপনার কি বলে এই ফাইবারই মনে করেন, ফাইবার আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করেন আপনার কাছ থেকে ফাইবার টাকা নেয় না? আগে কি আপনি টাকা দিতে হয়? আগে তো কোনো টাকা দেন না আপনি। না স্যার। তো ওইভাবে আমাজনও আপনি বিক্রি করবেন, ওর টাকাও বুঝে নেবে। তো যে জন্য আপনি ওর স্টোর ব্যবহার করবেন। করে অসংখ্য ব্যবসায়ী আছে, আমার পরিচিত আছে একজন, উনি আমাজনে ব্যবসা করে, গার্মেন্টস ব্যবসা করে, বাংলাদেশ থেকে গার্মেন্টসের প্রোডাক্ট নেয়, ওইখানে ওর স্টোর আছে, ও সরাসরি আমাজনে পাঠিয়ে দেয়, আমাজনের স্টোরে থাকে, ও শুধু লাভটা পায় মাস শেষে। বুঝছেন? বিক্রি করে আমাজন, সব কিছু করে আমাজন, তার হচ্ছে শুধু ইনভেস্ট, সেফ বিজনেস। বুঝতে পারছেন? জি স্যার, এটার জন্য তো মাস্টার কার্ড থাকতে হবে, তাই না স্যার? কার্ড আসলে সমস্যা না, বুঝছেন? কার্ড সমস্যা না কেন, এটা তো আপনার বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, এইসব কার্ড ইউজ করা যায়। আমি একটা কার্ড দেখাইছি কিছুদিন আগে, ঠিক না? আগে দেখাইনি? জি, দেখাইছেন স্যার। ব্যাংকে হ্যাঁ, তো ওইখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের, এই লেনদেনের বিষয়টা এখন আর জটিল না। আমি আসলে আমাজনে অনেকদিন ধরে ঢুকি নাই, তো এই জন্য আপনাদের এই বিষয়গুলা, আমি অকশনের মালগুলা কোথায় দেখতেছি। আজকের ডিলে আসলাম, আজকের ডিলের মধ্যে কি আছে দেখেন। এগুলো আসলে ফিক্সড প্রোডাক্ট, ওখানে আর কোন জায়গায় যেতে হয়। আমাজন অনেক কান্ট্রির মধ্যে আছে, বুঝছেন? ইন্ডিয়াতেও আছে আমাজন ইএন, বাংলাদেশে আমাজনের সার্ভিস এখনো নাই, চলে আসবে হয়তো। যাই হোক, তাইলে আমাজনের এটা একটা ইন্টারেস্টিং বিষয়, বুঝছেন? আপনি ইন ফিউচার এটা করতে পারেন, এই বিজনেসটাও অনলাইন আর্নিংয়ের মতোই। যদি আপনি এখানে মজা পেয়ে যান কিছু টাকা ইনভেস্ট করে, তাহলে দেখবেন যে এই ব্যবসাও আপনি বাদ দেবেন না, এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। আমাজনের সাথে যখন আপনি বিজনেস করবেন, এটা ভ্যালু আছে। কি বলেন? জি স্যার। টাইম দেওয়া লাগে, সবকিছুতে টাইম দেবে। হ্যাঁ, টাইম তো দিতে হবে আপনাকে, টাইম না দিলে তো হবে না, কারণ এগুলাতে আপনি টাইমটাই জরুরি দেওয়া, বুঝছেন? এবং আমরা মনে করি আমাদের এই টাইমটা আছে। বাংলাদেশের মতো জায়গায় আসলে আমাদের এই সময় এত মূল্যবান না, আমরা বেকার জাতি। কি বলেন? জি স্যার। সত্য স্যার। আমাদের যথেষ্ট সময় আছে, আমরা কাজ পাই না, কাজের জন্য ঘুরাই। কিন্তু এখানে কাজের অভাব নাই, অনলাইনে আপনি ঢুকেন দেখবেন কত ধরনের কাজ, কাজের কোনো শেষ নাই। আচ্ছা, আমি আমাজন একটু গেটে আপনাদের জন্য আমাজন সম্বন্ধে কিছু দিয়ে রাখবো, ওরা কীভাবে করবেন আপনার একটা ধারণা দিব, মাঝে মাঝে ঢুকলেন, কি বলেন? ট্রাই করলেন। স্যার, এটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো অংশ নাকি? হ্যাঁ, অ্যাবিলিটির সাথে এটা সম্পর্ক আছে, ওখানে তো আপনি অনেক আমাজনের আপনাকে হায়ার করবে বিজ্ঞাপনের জন্য, কাজ করার জন্য। হ্যাঁ, এটা তো বিজনেস মানেই তো মার্কেটিংয়ের বিষয়, ঠিক না? এখানে তো আপনার শপ থাকবে, দোকান জি, স্যার। থাকবে, বুঝছেন? যেহেতু এখানে আপনার দোকান থাকবে, আপনার প্রোডাক্ট থাকবে, তো এই প্রোডাক্টগুলোর যদি আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, আপনার আমাজন স্টোরের প্রোডাক্টগুলোর যদি আপনি এখন ইনস্টাগ্রামে পোস্ট দেন, রেডিটে যান, কিংবা আপনি যদি ফেসবুকই বলেন, এগুলাতে গিয়ে মার্কেটিং করেন, তাহলে তো আপনার সেল বাড়বে, ঠিক না?
তো জি এরকম স্যার। আছে, এখানে অনেক মার্কেটিং আছে। মার্কেটিং সব কিছুর জন্যই প্রয়োজন হয়, বুঝছেন। এখনকার যুগ হচ্ছে মার্কেটিংয়ের যুগ। মার্কেটিং ছাড়া ভালো জিনিসও কেউ নেবে না। আর মার্কেটিং করতে পারলে, ওই একজন ট্রেনার বলছে এলইডিপির, বুঝছেন, বেচতে পারলে কচু পাতাও বেচা যায়। এটা নাকি একজন ট্রেনারের উক্তি, একজন স্টুডেন্ট মন্তব্য করছে যে ওই কথাটা ওই ট্রেনারের তার ভালো লাগছে। তো আপনি যদি বেচতে পারেন তাহলে কচু পাতাও বিক্রি করতে পারবেন, কি বলেন? ভালোভাবে মার্কেটিং জি করতে স্যার। পারলে ওইটাও আপনি বিক্রি করে ফেলতে পারেন। আপনি মার্কেটিং করবেন যে কচু পাতার মধ্যে পানি ডাললে ওইটা ওই পাতার মধ্যে লাগে না, পানিটা আলগা থেকে যায়। কচু পাতার গুণাগুণগুলো ব্যাখ্যা করে বিভিন্ন ধরনের কচু পাতা আছে, কালো কচু, সবুজ কচু, এটা ওইটা এরকম করে আপনি মান কচু, কচু কিন্তু অনেক ধরনের, ঠিক না? মুড়া কচু। জি স্যার। তো কচুর অনেক প্রোডাক্ট, তো কচুর মধ্যে লতা আছে, কচুর মধ্যে মুখি আছে, কচুর মধ্যে মুড়া আছে, কচুর পাতা আছে। তো এই যে কচুর দিয়ে যদি আপনি বিজনেস শুরু করে দেন, বেচতে পারলে আপনি কচু পাতাও বিক্রি করতে পারবেন, এটা কোনো সমস্যা না। জি স্যার, মন লাগাতে হবে। হ্যাঁ, সেটাই। তো ওই ট্রেনারের এই কথাটা আমার মাথায় আছে, আমার ভালো লাগছে। আমি ট্রেনারের কাছ থেকে শুনি নাই, আমি একটা ক্লাসে ঢুকছিলাম আর কি। ওদের ক্লাসগুলো থাকে না যেতে, রেকর্ড থাকে। তো আর এটা আসলে রেকর্ডের নাম, অনেক ট্রেনার আছে ওদের মার্কেটিং করে, ট্রেনাররাও কিন্তু মার্কেটিং করে, বুঝছেন, ছাত্রদের দিয়ে। যেমন ধরেন আমি আইমুল ইসলামকে বললাম আপনি একটা পোস্ট দেন যে নজরুল স্যারের ক্লাস এইরকম ওই রকম, ক্লাসে ঢুকলে ভুলে যাই মঙ্গলবার নাকি শনিবার, এরকম বলে একটা মুনি দিয়ে দিল কিছু লিখে, বুঝছেন। তো আমি টেক্সটটা রেডি করে আইমুলকে পাঠিয়ে দিলাম ওনার কাছে, বললাম আপনি শুধু আপনার নাম নিচে লিখে ছবিটা ঢুকান, ওয়াটারমার্কের মধ্যে ঢুকিয়ে পোস্টটা করে দেন। তো এভাবে আমাকে অনেকে বলে, বুঝছেন, অনেকে আমাকে মেসেজ পাঠায় বলে ভাই মানে অনেক ফ্রেন্ড আছে ওরা পলিটিক্স করে, তো ওরা কি করে জানেন, আমার কাছে মেসেজ পাঠিয়ে দেয়, বলে কি তোর তো সময় নাই, আমি মেসেজ লিখে দিছি, ওইটা শুধু কমেন্টে গিয়ে পোস্ট করে দে। বুঝতে পারছেন? তো আমি কি করব, অনুরোধে ডেকে ফ্রেন্ডস হিসাবে ক্লাসমেট, এখন পলিটিক্স করতেছে, একটা কমেন্ট ওর কাছে অনেক মূল্যবান। তো আমি একটু এডিটিং করে নেই হালকা, গ্রামাটিক্যাল কোনো সমস্যা থাকলে করে দিয়ে দিই মাঝে মাঝে, সব সময় দিই না, অনেক সময় ওদের মেসেজ সিনই করি না, বুঝছেন। যখন বিরক্ত থাকি এটা নিয়ে দেখি না, মাঝে মাঝে দেই, কারণ পুরনো সম্পর্কটাকে তো আপনাকে রাখতে হবে। একেবারেই যে সম্পর্ক নষ্ট করে দেন, পরে ওরা লিডার হয়ে যাবে, আমাদের কাজে আসতে পারে, কি বলেন? জি স্যার, এই আমার জন্য একজনে পোস্ট করেই মেসেজ দেয়, ভাই কমেন্ট করো, ভাই কমেন্ট করো। হ্যাঁ, এখনো আমি দেখবেন আমি মিরাজ- আসলে ফেসবুকই ব্যবহার করি না, বুঝছেন। আমার পার্সোনাল ফেসবুকে আপনি যান, 100 মনে হয় নাই আমার ফ্রেন্ড, ওটা আমি আসলে দেখি না। ওই এলইডিপি জোর করে আমার ফেসবুকে ঢুকাইছে, বুঝছেন, ওরা ঢুকাইছে, বলছে আপনার পার্সোনাল ফেসবুক আইডি দেন, এটা দেন ওইটা দেন বলে আমাকে দিয়ে ওখানে কাজ করাইছে। নতুবা আমি বিজ্ঞাপনের পক্ষপাতী না, বুঝছেন, আমি আসলে ওইসব বলি না। জি স্যার। সে বলে কী লাভ, বুঝছেন। চাঁদ যদি আকাশে উঠে আপনার কি জানালা খুলতে হয়? না স্যার, ফাঁক এমনিতেই দিয়েই চলে আসে। আর দিয়ে চলে। তো তো সেটাই আর কি। তো এটা আসলে বলার কিছু না, এগুলো নিয়ে আসলে বলা উচিত না, এটা আসলে একটা মোরালিটির বিষয় আছে। আপনি আপনার একজন স্টুডেন্টকে দিয়ে আপনার বিজ্ঞাপন করাবেন, আপনি ভালো, আপনি এই, আপনি সেই, ওইটা আপনার স্টুডেন্ট নিজেই যদি না করুক, আপনি কি কেন বলবেন? এটা কি আপনার বলা উচিত? আর এটা আসলে দরকারও না, প্রয়োজন না, এটা জ্ঞান অর্জন কোনো বিজ্ঞাপনের বিষয় না, বুঝছেন। না স্যার, আমি তো অনেক সময় বলি যে কেউ যদি নিজ থেকে এটা করতে না চায়, ওকে আমি সাজেস্ট করব না করার জন্য, কারণ সে আগে বুঝুক এটা করা উচিত। আমি জোর করে সাজেস্ট করলাম, সে বুঝেই না, তাইলে তো হবে না। কোনো কাজ কম্পিউটারে শেখার জন্য আসলে নিজ থেকে বুঝতে হয়। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা বলছিলাম আমাজনে ছিলাম। হ্যাঁ, তো এখানে আসলে আমাদের মার্কেটিংয়ের বিষয় আছে, অনেক মার্কেটিংয়ের বিষয় আছে, এবং মার্কেটিং আসলে আমরা যে কোনো স্তরেই করতে পারি। যদিও মার্কেটিংটা আসলে আমি অপছন্দ করি, বুঝছেন, এই মার্কেটিং বিষয়টাই আমার কাছে বিরক্তিকর। যে এটা আসলে এই যে পুঁজিবাদের একটা
হাতিয়ারই হচ্ছে মার্কেটিং। ওরা যা চাইবে তাই আপনি ব্যবহার করবেন। ওরা বলবে এখন থেকে আপনার প্রয়োজন শ্যাম্পুর সাথে কন্ডিশনার, তো ওরা আপনার প্রয়োজন ঠিক করে দিবে, আপনি ফলো করবেন, বুঝছেন? তো এটা আসলে খুবই বিরক্তিকর। ওরা আপনার প্রয়োজনগুলা তৈরি করবে, করে বলবে যে এখন আপনি এটা ব্যবহার করেন প্রতিদিন, এটা না হলে চলবে না, আপনি ওটা ফলো করবেন। যখন ওরা চাইবে বলবে যে এখন থেকে এই প্রোডাক্ট ব্যবহার করবেন না, এটা সমস্যা, তখন আপনি বাদ দিয়ে দেবেন। মানে আপনি হয়ে গেলেন পুতুল। পুতুল নাচের ইতিকতা, বুঝছেন? পুতুল নাচের ইতিকতা হচ্ছে, পুঁজিবাদ হচ্ছে কি আপনাকে পুতুল বানিয়ে ফেলে। ওর যে প্রোডাক্ট চাইবে ও প্রোডাক্ট আপনাকে খাওয়াবে, যেটা চাইবে না ওটা খাওয়াবে না। আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ওরা চায় না, ওইটা আপনি বিজ্ঞাপনে যাবে না, ওরা আপনি দেখবেন না, আপনি ব্যবহারও করবেন না। বইটার সফট কপি আছে নাকি আপনার কাছে? পুতুল নাচের ইতিকতা ওইটা আসলে আমি ফ্রি পাই নাই, বুঝছেন? নাকি অসাধারণ? মানিক বন্দ্যোপাধ্যায়ের। আমি আসলে প্রচুর বই পড়তাম, বুঝছেন? এটা আসলে লিঙ্ক দেয় নাই, বুঝছেন? এটা আসলে একটা বাজে কমেন্ট আছে এই লিঙ্কের মধ্যে, এখানে আসলে কোনো লিঙ্ক নাই। তবে আমার মনে হয় আমি খুঁজেছি, ফ্রি পাই নাই। ফ্রি আছে কিনা দেখি, এই তো আছে। পিডিএফ ভালো লাগে না স্যার। হার্ড কপি পিডিএফ কয়েক পেজ পড়ে এরপর আর পড়তে ইচ্ছে করে না। আমি পড়তে পারি পিডিএফ, আমি মানে এই পড়ছিলাম জীবনী পিডিএফ। আমি পড়তে পারি হুমায়ুন আহমেদের অনেক বই পড়েছি পিডিএফ। এগুলা পড়বেন, এগুলা হুমায়ুন আহমেদের বই না, বুঝছেন? এটা অনেক বাড়ি বই, এগুলা বই অনেক ওজন আছে। হুমায়ুন আহমেদ বই তো পাতলা হালকা বই, যদিও ওনার বইয়ে আছে অনেক শিকার বিষয় আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনার ওই হুমায়ুন আহমেদের রচনার একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আর এসব মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা সমরেশ মজুমদার কিংবা এই ধরনের লেখকদের বইয়ের আলাদা একটা ইয়ে আছে, আপিল আছে, এটা ওই ওই বইয়ের সাথে তুলনা করা যাবে না, ডিফারেন্ট বিষয়। তো আমরা এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিতে পারি। স্যার দেন স্যার, দেখি কম্পিউটারে পড়লে পড়া যাবে। হ্যাঁ, স্ক্রিন বড় করে নিলেন। পিডিএফ এর আমার কাছে একটা লিংক আছে স্যার, আমি দিয়ে দেব। সমস্যা না, একটা হলেই হলো। লিঙ্ক দিয়ে দেওয়া মানে কি আপনার মাথায় থাকবে, বুঝছেন? বিষয়টা আপনার মাথায় থাকবে, জি স্যার। সেটাই, আর কিছু না। ইপাব তৈরি করা, বুঝছেন? ওই যে ইপাব লেখা আছে দেখছেন, বাংলা ইপাব দেখছেন তো? এখন পাবলিকেশন ইপাবে আমি অনেক ইয়ে করছি, কাজ করছি। এটা খুব ইন্টারেস্টিং, মানে ইয়ের বিকল্প আর কি। এটা হচ্ছে বইয়ের বিকল্প, এটা দিয়েও বই তৈরি করা হয়। ইপাবটা কোথায় গেল? লোকেশনটা কোথায় দেখি? ইপাব এক্সেল টিউটোরিয়ালের মধ্যে, ঠিক আছে। তো ইপাবে আমি আসলে তৈরি করে রাখছিলাম, এই ফাইলটা এখানে নাই, আমি কিছু বই তৈরি করেছিলাম। এখানে খুব সুন্দর বই তৈরি করা যায়, বুঝছেন? এবং ইপাবের প্রচুর জনপ্রিয়তা আছে ফাইবারে, এটা কি আপনারা দেখছেন? না স্যার। আপনি বই তৈরি করে দিতে পারেন অনেককে, আপনাকে যে সব সময় ইয়ে করতে হবে এরকম কিছু না, বুঝছেন? আমি আসলে একটা নতুন অ্যাকাউন্ট খুলছি, আমার আগের অ্যাকাউন্টটা একটু সমস্যা ছিল। আর এটা অবশ্য আমরা কোথায় লিখব? ফাইবারে দেন, ফাইবারে
আমাদের তো আসছে না। স্যার সুইচ টু আসবে বাইং তো। দেন স্যার, সুইচ টু বাইং। হ্যাঁ 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 বুঝছি, এটা আসলে ওই যেহেতু সেলিং এর মধ্যে ছিল, খেয়াল জি করে নাই। ইপিইউ ইপাব। এখন আপনি দেখেন ইপাব যেহেতু খুব জনপ্রিয়, বুঝছেন, আমরা জানি ইপাবের বইগুলাই পাবলিশড হয়, তো অনেকেই বই লিখে ইপাবের জন্য আপনাকে যে করবে, পিডিএফ এগুলোকে অনেক ইপাবে কাজ কনভার্ট করছে করে। একটা। হ্যাঁ, ইপাবের সুবিধা কি দেখেন, ইপাবের একটা যে দেখেন একজনের আপনি একটা ভালো একটা টিউটোরিয়াল, প্রথম দিকের একটা টিউটোরিয়াল আমরা দেখি যে উনি কীভাবে ইপাব তৈরি করে। তারপরে আছে ক্যান্ডেল আছে, বুঝছেন, এটাও ইপাবের মতোই। তো ইপাবের দেখেন আপনি কীভাবে বইগুলো তৈরি করা হয়। আমরা যে বইগুলো পড়ি, অনেক যে বই আছে প্রচ্ছদ সহ ওরা তৈরি করে, এখানে আসলে দেয় নাই সরাসরি বইগুলা। ওটা কি ওই যে এই বইগুলো আপনার মোবাইলে একরকম দেখাবে, ট্যাবে আরেক রকম দেখাবে, কম্পিউটারে আরেক রকম দেখাবে, তারপরে টিভিতে আরেক রকম দেখাবে, বুঝছেন, ইচ্ছা মতো ডিভাইস অনুযায়ী সেট আপ হবে। এবং এটা আসলে খুব জটিল না, টেক্সট তো আপনি পেয়ে যাচ্ছেন, আপনি চ্যাপ্টারগুলো তৈরি করবেন, করে আপনি ইন্ডেক্স বুক বানিয়ে এটা করে দিবেন। ইপাবটা কিন্তু ইন্টারেস্টিং। ইপাবের যে সফটওয়্যার এখানে আমি দেখাইছি, তো এই ইপাবের সফটওয়্যার এখানে আছে, ইপাব ফাইল রিডার সেট আপ। ইপাবের বেশ কিছু সফটওয়্যার আমি নামাইছি, সেট আপ করে আমি কিছুদিন কাজ করছি আর কি, বুঝছেন। এটা আসলে কেন করছি, আমি কিছু বই পড়ছি, ইপাবের অনেকগুলো বই পড়ছি, পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে এটা কীভাবে তৈরি করে, এত মজার বই। ডিজিটাল এই বুকগুলো কিন্তু খুবই সুন্দর। আমরা এই মাত্র যে বই নামাইছি এগুলো কিন্তু পিডিএফ, ইপাবের না। এই যে একটু আগে পুতুল নাচের রীতিকথা নামাইলাম, তো এই বইগুলো পড়ার মানে মজা নাই। ইপাব আছে এখানে, আছে ইপাবের বুকটা দেখেন, তাইলে আমরা এখান থেকে ইপাব নামাই। ইপাবের রিডার আমার এখানে মনে হয় নাই, এখন ওপেন হবে না, বুঝছেন, রিডার থাকতে হবে। আমি রিডার ডাউনলোড করে আগামী ক্লাসে আপনাদের ইপাবের বইটা কিভাবে দেখায় আর পিডিএফে কিভাবে দেখায় পার্থক্যটা বুঝবেন, বুঝছেন। জি স্যার। তখন আমরা এটা সহজ হয়ে যাবে। তো ইপাব তৈরি করা জানলে আপনাদের আসলে অনেক কাজ জানতে হবে, বুঝছেন। একটা কাজ শিখেই যদি মনে করেন অনলাইন থেকে কোটিপতি হয়ে যাবেন এরকম না, অনেক ধরনের কাজ আপনাকে জানতে হবে। ছোটো ছোটো কাজ জানবেন, তখন আপনি অনেকগুলা গিগ রাখলেন, কিংবা আপনার রুচির চেঞ্জ করলেন, বুঝছেন। কারণ মানুষের তো মানুষের এক ধরনের প্রয়োজন। একজনের একটা বই লেখা প্রয়োজন, অনলাইনে বই পাবলিশ করা এখন কিন্তু যত সময় যাবে অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক না। অনেকে কাগজে বই মানে প্রিন্টই করবে না, বই লিখে অনলাইনেই পাবলিশ করবে। তো অনলাইনে যদি পাবলিশ করতে চান আপনার ইপাব ফরম্যাটে করে দেখবেন, ওখানে অনেক মজার বিষয় আছে। তো দেখেন আপনারা অনেক দিন ধরে এখানে বই দেখেন, ঠিক না, বিভিন্ন জায়গায়, কিন্তু আপনি কখনো কি এই ইপাব শব্দটার সাথে কোনো ইলেকট্রনিক পাবলিশ, বুঝছেন, তো এটা কি আপনি কখনো মিনিংটা কি খুঁজছেন? না স্যার, এইসব চোখেই পড়ে না আমার। চোখেই পড়ে নাই আপনার, ঠিক না। আমরা ডাইরেক্ট পিডিএফেই ক্লিক করি, আর কিছু পড়ি না, এখানে পড়ি। জি স্যার, ইপাব পড়ি না আসলে, পিডিএফ সবসময় অথচ দেখেন পিডিএফটা একেবারে লাইনের শেষে, শুরুতেই ইপাব। এটাতে আপনি বুঝবেন যে এটা শুরুতে কেন। জি স্যার, হ্যাঁ নিশ্চয়ই Valuable তাই। হ্যাঁ, এটা ফ্লেক্সিবল, এটা জনপ্রিয়, এই জন্যই এটা প্রথমে। তো এটা তো আমাদের বুঝতে হবে, বুঝছেন। তো এই জিনিসগুলা, এটা কিন্তু আমাকে কেউ বলে নাই, আমি এখানে দেখেই আমার আগ্রহ জাগছে যে ইপাবটা কী। বেশি আগে না, 2 বছর আগে। আমার এই ডাটাটা কবে আমি নামাইছি দেখেন তো, না একটু আগে, 17 নাকি, ঠিক আছে, 3 বছর আগে।
3 বছরও বেশি সময় না। আমি যেখানে কম্পিউটারে 20 বছর ধরে আছি, 3 বছর আগে যদি আমি ইপাব প্রথম আমার চোখে পড়ে, তাহলে তো অনেক দেরি, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে ইপাব রিডার, ঠিক আছে, এটা হচ্ছে সফটওয়্যার না, এটা হচ্ছে রিডার। যেটাটা ওপেন করেন দেখি আমরা। হ্যাঁ, এটা আমি ওপেন করে দিচ্ছি। আমি কয়েকটা বই তৈরি করছিলাম, বুঝছেন, এটা আমি খুঁজেছিলাম, এখানে আছে কোথাও, এভাবে আমি বই তৈরি করছি কিন্তু। স্যার আইডি কার্ড কখন দিতে পারে? কোন আইডি কার্ড? যে আমাদের আমাদের ইয়ে জমা দেবো কখন? যে আপনি বলেন যে যাদের 10টা কাজ হয়েছে, এক্সেল শিটটা আমাদেরকে হ্যাঁ, দিবেন। এটা তো আসলে চলতেছে, রানিং, বুঝছেন, এটা রানিং। আপনাকে এখনই আপনি দিতে পারেন, তো আপনার আমি ফর্মটা বাইট করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, বুঝছেন, তখন সহজ হবে। দেখেন, এটা আসলে তো জটিল বুক ডিজাইন না, জটিল ডিজাইন করা যায়। তো এখানে জাস্ট প্রচ্ছদ আছে, এখানে 13টা অধ্যায় আছে, ঠিক না? জি ওইখানে ওইভাবে ইয়ে করে নাই, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আরও পেজ থাকতে পারতো, এখানে এই ইন্ডেক্সটা করে নাই ওরা। হ্যাঁ, এটা একদম বেশি হেভি বড়। হ্যাঁ, তারপরেও মানে এখানে শুধু একটা অধ্যায় আপনাকে দেখাচ্ছে, ঠিক না? আপনি একবার বসলেন, বসে কি করলেন, প্রথমে একটা অধ্যায় শেষ করলেন, আপনার মাথায় থাকলো আমি কোন অধ্যায়ে ছিলাম, এটা তুলনামূলক পড়া সহজ হবে, ঠিক না? জি স্যার। তো এটা শুধুমাত্র একদম অধ্যায় না, এখানে আরো অনেক কাজ করা যায়। তো এটা একটা ভেরি সিম্পল ইপাব, বুঝছেন, এখানে পিকচারের ব্যবহার নাই কিংবা আরো অনেক বিষয় নাই, অডিও নাই। বইয়ের মধ্যে কিন্তু এখন অডিও থাকে, পিকচার থাকে, অনলাইন বুকগুলোর মধ্যে ইপাব যে বইগুলো বানানো হয়, বিভিন্ন জায়গায় ওরা সাউন্ড ইউজ করতে পারে, পিকচার ইউজ করতে পারে, এমনকি ভিডিও ইউজ করতে পারে, বুঝছেন, প্রাসঙ্গিক, রিলেটেড, বুঝছেন নাকি বুঝেন নাই? যেমন এখানে যে আছে, বৃষ্টি থামিয়া গেল, আকাশের এক প্রান্তে ভীষণ লজ্জার মতো রঙের আভাস দেখা দিল। এখন এখানে যদি আপনি একটা পিকচার ব্যবহার করেন বৃষ্টির পরের যে পরিবেশের, তাহলে আপনার রিয়েলাইজ আরও সহজ হবে না এই পরিবেশটা? জি স্যার। গাছের শাখায় শাখায় পাখি যে উড়াউড়ি করতেছে, এরকম একটা পিকচার যদি এখানে বসিয়ে দেন, এক পিকচার পুরো একটা পেড়ার কথা বলে দিবে, বুঝছেন? জি স্যার, আমি ওই যে অডিওর ব্যাপারটা দেখছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘরে মনে হয়, মানে অনলাইন একটা জাদুঘর ক্রিয়েট করা হয়েছিল। হ্যাঁ, তাহলে আপনারা কি গিয়ে পড়ছেন, কি বলেন, এই ইউটিউবে অডিও বুক দেখছেন? অডিও বুক ইউটিউবে দেখি নাই স্যার, আমি ওই জাদুঘরে দেখছিলাম, মানে একটা রুমের মধ্যে কি আছে সেটা অডিওতে ক্লিক করলে সেটা পুরো বলে দেয়। না, অডিও বুক কি জানেন, আমার অনেক ফ্রেন্ড আছে ইংল্যান্ডে যারা থাকে, ওরা লং ড্রাইভ করে, আমাদের তো রাস্তা ওরকম নেই, আমরা গাড়ির মধ্যে বেশিক্ষণ থাকি না, কিংবা থাকলেও ঝামেলার মধ্যে থাকি। ওরা তো মনে করেন দামি দামি রোজ রয়েজ কিংবা BMW গাড়ি নিয়ে যখন জার্নিতে বাইর হয় 5 ঘন্টা 6 ঘন্টার, ওরা বোরিং ফিল করে। তো তখন ওরা কি করে, দেশের ফ্রেন্ডসকে যায় ফোন দেওয়ার জন্য। ওরা গাড়িতে তো হ্যান্ড ফ্রি কথা বলতে পারে, বুঝছেন। তো তো যখন আমরা তো এখন, আগে ওরা পাইতো মানুষ, কিন্তু এখন আমরাও ব্যস্ত, আমরা ওদের টাইম দিই না, বুঝছেন, রিজেক্ট করে দেই। তখন কি হয়, তখন গাড়িতে বসে ওরা কি করে, আমার অনেক ফ্রেন্ড আছে, ওরা বই পড়ে না, বই শুনে, রিডিং শুনে। এক্সাম্পল দেখেন, আমি বাংলা বই নিয়ে আসছি, আপনি যদি গাড়িতে থাকেন চোখ বন্ধ করে বই পড়তে পারেন। স্বাগত গল্পতরু চ্যানেলে। আজ পড়ছি হুমায়ুন আহমেদের আরেকটি উপন্যাস দৈরত। উপন্যাসটি প্রকাশিত হয়েছে যারা কাকলি পড়ে প্রকাশনী ভালো থেকে। অ্যাকসেন্ট ওদের, দেখেন। প্রকাশক ছিলেন AK নাসির আহমেদ সেলিম, আর এর প্রকাশকাল 1989 সালের মে মাস। উপন্যাসটির অডিও বুক 4টি পর্বে ভাগ করা হয়েছে। আজ পড়ছি প্রথম পর্ব। বাথরুমের দরজা খোলা, লোকটা অনেকক্ষণ ধরে বাথরুমে। বিশ্রী রকমের একটা আওয়াজ আসছে, গরর
গল গরর। একজন মানুষ এমন কুৎসিত শব্দে গার্গল করে কিভাবে? সুন্দর শোভন কিছুই কি মানুষটার নেই? সোমা হাই তুলো, মাত্র 9টা বাজে, এর মধ্যে হাই ওঠার কথা না, কিন্তু মানুষটি আশেপাশে থাকলে তার হাই ওঠে। লোকটি অবশ্য বুঝতে পারে না হাই ওঠার সঙ্গে যে অবহেলার একটা ব্যাপার আছে, তা বোধহয় সে জানেও না। জানলেও তার হয়তো কিছু আসে যায় না। সোমা, লোকটার গলার স্বর অবশ্যই মিষ্টি। না, মিষ্টি বলাটা ঠিক হচ্ছে না, পুরুষদের গলা মিষ্টি হয় না। আচ্ছা, শুনছেন? জি স্যার। তো এই বইগুলা যারা জার্নিতে থাকে ইংল্যান্ডে, তারা বুঝছেন প্রচুর বই পড়ে ওরা। যে কোনো বই অডিও ভার্সন পাওয়া যায় এখন। ইংল্যান্ডের অডিও ভার্সনগুলো আরও সুন্দর, বুঝছেন? তবে আমাদেরও খারাপ না। এই যে লোকটা পড়ছে ওনার কণ্ঠ কিন্তু খুবই ভালো, ঠিক না? স্যার হ্যাঁ, আপনার যদি ভালো কণ্ঠ হয়, উচ্চারণ ভালো হয়, আপনি বই পড়ে এভাবে অডিও বুক তৈরি করে দিয়ে দিতে পারবেন। এটাও বিক্রি করা যায়, কি বলেন? জি স্যার। দেখেন আপনি বিক্রির জন্য কত কি পাচ্ছেন। আপনারা শুধু গ্রাফিক্স নিয়ে পড়ে থাকছেন, শুধু গ্রাফিক্স নিয়ে পড়ে থাকলে হবে না, আপনার কথাও বিক্রি করে ফেলতে পারেন। কবিতা আবৃত্তি করেও আপনি বিক্রি করতে পারেন। তো আমরা কবিতা আবৃত্তির সাথে পরিচিত, কিন্তু বই আবৃত্তির সাথে পরিচিত না, ঠিক না? কিন্তু এখানে দেখেন কিন্তু শিল্প আছে। ওই যে বাথরুমের শব্দ বলে কিভাবে মুখ দিয়ে সে শব্দ করছে, ঠিক না? জি স্যার। এভাবে কিন্তু এখানে অনেক কাজ আছে, এটাও শিখতে হয়। তা আপনি চাইলেই বই পড়ে ফেলবেন এরকম কিছু না। তো এই যে বই পড়া আমি কি জন্য বললাম? অডিও বুক নিয়ে কথা বলার জন্য। যে বইগুলা শুধু ইপাবে না, বুঝছেন? এটা শুধু ইপাব না, এগুলা অডিও তৈরি করে আপনি বিক্রি করতে পারেন। কিংবা আপনি যখন জার্নিতে থাকবেন, ঢাকায় যাচ্ছেন, একটা বই স্টার্ট দিয়ে চোখ বন্ধ করে বসে থাকেন। কারণ যা কোনোর সময় বই পড়া যায় না, এটা তো আপনি জানেন। হাত যখন নড়ে, চোখ দিয়ে বই পড়লে অনেক ক্ষতি হয় চোখের। জি স্যার। দৃষ্টি যখন আপনার পড়া যায় না ঠিক। পিছলে যাবে, এটা দিয়ে আপনি যদি চেষ্টা করেন পড়ার, আপনার দৃষ্টির ক্ষয় হবে অনেক বেশি। আপনার চোখের জন্য খুবই ক্ষতিকর এটা, বুঝছেন? মুভেবল কোনো জিনিসের মধ্যে চোখ রাখা ঠিক না। আপনি চোখ রাখবেন না, নিয়ম না চোখ রাখা। জি স্যার, পড়াও যায় না ঠিক মতো। হ্যাঁ, আমি তো মোবাইলে এক্ষেত্রে ট্রাই করছিলাম। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আপনি মোবাইলে একটা বই লাগিয়ে দেন, তাহলে একটা বই পড়া হয়ে যাচ্ছে না আপনার। জি স্যার। আপনারা অডিও বুকের প্র্যাকটিস করবেন। এজন্য আমি এই পুতুল নাচের মানে ইতিকতার কি অডিও বই আছে? দেখেন স্যার, আছে কিনা সার্চ মারে। আছে স্যার, আছে, পাওয়া যাবে। বাংলাদেশ ইউটিউবে এখন সব বই পাওয়া যায়। মানে একটা মুভির কথা আসছে দেখেন। মুভি আছে। মুভির দরকার নাই, আমরা তাতে বই মনে পড়বো। হয় তো- বইয়ের দিয়েই আলাদা, বুঝছেন? এই দেখেন বই। বইয়ের এগুলা তো বই না, এগুলা বই না কিন্তু, নাকি বই? ওই যে স্যার, নিচেরটা এটা কি বই? দ্বিতীয় নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ। তো এটা 8 ঘন্টা কি বলে? প্রথমটা কি তাহলে? এটা তো 8 ঘন্টা বের বলে করেন দিছে। আমি দেখি। তো বই পেয়ে গেছি। 8 ঘন্টা মানে পুতুল কি? নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। খালের ধারে প্রকাণ্ড বটগাছের বইটা রিডিং গুড়িতে করতে তো ঠেস 8 ঘন্টা দিয়া লাগছে। হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশে দেবতা সেইখানে তাহলে আপনার তাহার শুনতেও দিকে 8 চাহিয়া ঘন্টা লাগবে, কটাক্ষ ঠিক না? করিলেন। হারুর মাথায় এই বইটা কাঁচা অনেক পাকা বড়। চুল আর এই বইগুলো মুখে অনেক বড় থাকে। বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে আচ্ছা, 51 আমরা বছরের ওনার অডিওটা দেখি কিরকম। নমস্কার, আবার হাজির হলাম আপনাদের ভালো লাগা গল্পের চ্যানেলে। আমাদের দাদা আসছেন, বুঝছেন? আপনাদের দাদার কথা শুনেন। পছন্দের নমস্কার গল্প। দিয়ে শুরু করছে, যেহেতু ওনার আশা উচ্চারণ করি ভালো হবে। আপনারা সবাই ভালো আছেন। উচ্চারণ কিন্তু সবাইকে ভালো। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ দাদা, আপনাদের দাদা। শোনাবো হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই অনবদ্য সৃষ্টি পুতুল নাচের ইতিকথা। এটি পাঠের জন্য অনেক শ্রোতা বন্ধু অনুরোধ জানিয়েছিলেন। আশা করি আপনারা তবে গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই। আচ্ছা, কারণ ইকো কি হচ্ছে এখানে- নাকি? একটু ইকো হইতেছে। তো কার? আমাদের ডিভাইসের জন্য নাকি আমাদের অনেকের অনেক সময় ডিভাইস মানুষ থাকার জন্য? আসিবে কোথা হইতে, হয়তো শশীর চোখের ভুল।
সত্য সত্যই সে আপনি যদি যে কিছু text দেখিয়া লেখেন থাকেও অরিজিনাল ওই রেকর্ডে তো কিছুটির এরকম থাকার কথা না, কি বলেন? পরিচয় লইয়া আর কাজ নাই, ওটার চেয়ে স্যার বরং আগেরটা মানে ক্লিয়ার মানে ছিল। বাড়ি ফেরাই ভালো। না, কিন্তু শশী ওনার কলিকাতার কণ্ঠের মধ্যে কলেজে একটা বাড়ি পাশ বিষয় করিয়া আছে। ডাক্তার হইয়াছে। স্যার গাম্ভীর গোবর্ধনের কোনো আপত্তি সে কানে তোলে নাই, বলিয়াছিল, বইলে গোবর্ধন, ভূত যদি হয়তো বেঁধে এনে পোষ মানাবো, না, তুই নৌকা ঠিক ফেরা। আছে, ওনার কথা যে না, এত ভালো না। তখনও আকাশে আলো ছিল, হারুর চারিপাশে কচুর পাতায় আমাদের দেখতে আটকানো হবে, জল। বুঝছেন? দুইটা বাজিয়ে শুনলে আমরা বুঝবো দুইটার মধ্যে পার্থক্য কি। বিশেষে যাত্রা করবি এ কথা ভাবতেও পারতাম না কুমুদ। আমি কি ভাবতে পারতাম? তখন আকস্মিক কথার অনটনে শশী বলিল, আজ তুই এখানে খাবি ভাই, সারাদিন থাকবি? কুমুদ বলিল, বেশ। মনে মনে শশী ভারী খুশি হইয়াছিল, এতকাল পরে কুমুদের সঙ্গে দেখা হইয়াছে। শুধু এই জন্য আমাদের হুমায়ুন আমাদের বই কুমুদ যেভাবে রানী পড়ছে আসিয়াছে এরকম না, বলিয়া। কিন্তু কুমুদের সেই অন্যমনস্ক সরল ঔদ্ধত্য নাই, নিজেকে কি সংগ্রামী বলেন? আর সকলের চেয়ে স্বতন্ত্র। এর চাইতে এটাই ভালো, জি স্যার। এটাই ভালো এখানে ওটা থেকে। অনটনে শশী বলিল, আজ তুই এখানে খাবি। আচ্ছা, ওটা দেখি। রবীন্দ্র উত্তরতার সংশয় ও অস্থিরতার আবহ তৈরি করেছিল, আর এই আবহের মধ্যে থেকেই আলাদা মাত্রা সংযোজন করেছিলেন ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ এবং মানিক। পল্লী প্রকৃতি, সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ধরা পড়েছে এদের তিনজনেরই লেখনীতে। তবে নিজস্ব এটা কি জীবন মেয়েটার নাকি না? আমরা প্রথম জায়গায় দেখছিলাম তার। ও রহস্য চেতনা নিয়ে স্বাতন্ত্র হয়ে আছেন এটা মানিক তার বন্দ্যোপাধ্যায়। ওই যে গাম্ভীর্য ভাব যা জীবনকে তার। দর্শন ওইটাই করার থাক। বিরামের দাদার। সীন দিয়েই রচনা করেছিলেন দাদারটাই তিনি থাক, পুতুল বুঝছেন? নাচের ইতিকথা উপন্যাসটি। পুতুল নাচের ইতিকথা তোমাদের নেটের সিলেবাসের পাঠ্য। প্রথম যাই হোক, তাইলে আমরা বই নিয়ে মোটামুটি একটা ধারণা দিছি সবাইকে। আমরা বই, অনেক ধরনের বই আছে, পিডিএফ, ইপাব, অডিও বুক, ঠিক না? আপনাকে বই পড়ার মধ্যে থাকতে হবে। আপনি জানেন আমি কত হাজার বই পড়ছি? কত হাজার হবে স্যার? 10,000-এর বেশি হবে। বুঝতে পারছেন? জীবনটাই শেষ করে দিলাম বই পড়ে, আর আপনি বলেন কত হাজার। অনেক বই আমার এরকমই আছে, আমি ভুলেই গেছি পড়ছি, যে অর্ধেক পড়ার পরে মনে হয় যে এটা তো পড়ছিলাম কোনো একদিন, বুঝছেন? অর্ধেকের আগ পর্যন্ত বুঝি না এটাতে পড়ছি। এটা হয় স্যার, মানে বইয়ের নাম দেখে মনে পড়ে না আসলে এটা পড়ছিলাম কিনা। হ্যাঁ, তো যাই হোক, বই পড়াটা বুঝছেন, এটা আসলে আপনার হয়ে যেতে হবে, পেশন হয়ে যেতে হবে। আমাদের জীবনের মানে সবচেয়ে অথেন্টিক সময়টাই হচ্ছে বই পড়া। এটার মতো মানে আপনি আর কিছুই পাবেন না ওয়ার্ল্ডের মধ্যে। ওয়ার্ল্ডের বেস্ট একটা বিষয় হচ্ছে এটা। একজন মানুষ আস্থা জীবনের অভিজ্ঞতা লিখে ফেললো 50 পেজের একটা বইয়ে, আপনি 5 ঘন্টায় দেখে নিলেন একজন একটা বিশাল জীবন, ঠিক আছে? 80 বছরের একজনের জীবন আপনি 80 পেজে দেখে ফেলতে পারেন। এর চাইতে আর পৃথিবীকে দেখার কি সহজ পথ আছে বলেন? আসলে তো এটা যদি আপনি বুঝেন, আপনি বই পড়ার অভ্যাস হয়ে যাবে, বই পড়তে থাকবেন, বই পড়া কখনোই বন্ধ করবেন না। আমি আসলে বন্ধ করি না, এই জন্য বেশি বই হয়ে গেছে, বুঝছেন? আমি বই পড়া কখনো বন্ধ করি না, এটা কন্টিনিউয়াস, বুঝছেন? আমি শত শত বই বাথরুমও বসেই শেষ করে দিছি, বুঝছেন? অনেক ব্যস্ত থাকি যখন, বাথরুমে ঢুকলে আমি কাগজের বই নিয়ে যাই, বুঝছেন? ওখানে আমি বই রাখার ব্যবস্থা আছে। জি স্যার। বুঝতে পারছেন? আমাদের যারা এখন চাকরি খুঁজে তারা পড়ে বাথরুমে বসে। না, হাই কমোডে যারা বসে ওদের জন্য আর একটু সুবিধা হয় আর কি। লো কমোডে আবার হবে না এরকম। হাই কমোডে তো চেয়ারের মতো আপনি বসলেন, রিল্যাক্স মুডে কাজ করতে পারেন। আর আমার এমনি মানে একটু অনেকের আছে না বাথরুমে একটু সময় লাগে, তো ওই সময়টা নষ্ট করি না আর কি। তো যাই হোক, তো আমরা আমাদের ক্লাস, যেহেতু আজকে আমাদের আসলে সংখ্যা কম, কিন্তু আমরা যা তথ্য ইনফরমেশন আপনাদের পাস করছি, আমার মনে হয় এটা আপনাদের কাজে আসবে, ঠিক না? আমরা যে শুধুমাত্র ফটোশপ তারা মানে অনেক কিছু শিখেছে। যে
এই বিষয়গুলো আমাদের দরকার। আমরা আসলে ব্যক্তি জীবনে আমাদের গ্রাফিক্স, এই গ্লাস্কির স্লোগানটা কি দিছি আপনি খেয়াল করছেন? কম্পিউটার রিলেটেড না কিন্তু। বুঝলেন, দেখে আসি। এটা কি কম্পিউটার রিলেটেড? জি না স্যার, দেখা যাচ্ছে তো আপনাদের। জি স্যার, our vision is to create a better everyday life for me and many people. আমরা চাচ্ছি আমাদের লাইফটাকেও আমরা একটা ভালো প্রতিদিন ভালো জীবন মেনটেন করব এবং অন্যদেরকেও আমরা প্রতিদিন একটা ভালো জীবন। ভালো জীবন বলতে আসলে কি বোঝায়? ফাইবারে 2000 টাকা ইনকাম করার নাম ভালো জীবন না, বুঝছেন? ভালো জীবন হচ্ছে বেটার লাইফ। বেটার লাইফ হচ্ছে যে আপনার এই পেন থাকবে না, বুঝছেন? আপনার অস্তিত্ব সংকট থাকবে না, আপনার ঘৃণা খুঁত থাকবে না, ওইসব বিষয় নিয়ে আপনি প্রতিদিন জীবনযাপন করবেন না। সবাইকে মাফ করে দেবেন, বুঝছেন? সবাইকে মাফ করে দেবেন। যা করছে মাফ মাফ না করলে কিন্তু আপনি ভালো লাইফে আসতে পারবেন না, বুঝছেন? প্রতিশোধ স্পৃহা নিয়ে প্রতিশোধ স্পৃহা নিয়ে যদি ঘুরান তাহলে তো সমস্যা আপনারই সমস্যা। যার জন্য প্রতিশোধ স্পৃহা নিয়ে ঘুরাচ্ছেন ওর এত সমস্যা কিছু না। এটা নিজের মনে এফেক্ট করে। হ্যাঁ, মারাত্মক সময়। ক্রিয়েটিভ কোনো কাজের সাথে আপনি জড়িত হতেই পারবেন না। বারবার মনে হবে এই লোকটাকে কীভাবে শাস্তি করি। তো এটা বিরক্তিকর, বুঝছেন? মাফ করে দিবেন, বুঝছেন? কীভাবে মাফ করবেন জানেন? মাফ করার আগে মোদি আর একটা শব্দ ব্যবহার করবেন, মূর্খ বলে মাফ করে দেবেন, বুঝছেন? তখন আপনি মাফ করতে আপনার ক্রেডিট আসবে, নিজের মধ্যে একটু তৃপ্তি পাবেন। বলে শালা মূর্খ, মাফ করে দিই, বুঝে না কিছু, আমাকে না বুঝে গালি দিছে, একটা মূর্খ, মনে মনে মূর্খ ভেবে ওকে মাফ করে দেবেন। আপনার লাভ হবে, আপনার লাভ হবে। ওর লাভ নাই হোক, অন্তত আপনি বেনিফিটেড হবেন। আর ওর পিছু লেগে যান যদি আপনি, সমস্যা। আমি একটা উক্তি দেখছিলাম, বুঝছেন? যে একজন আপনার ক্ষতি করছে, বুঝছেন, কিংবা আপনার সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে, কিংবা অন্যায়ভাবে আপনার সাথে কোনো কিছু করছে, বুঝছেন? তো সে তো সেটা বুঝে না। আমি যদি এখন এই সুহেলের নামে ইচ্ছে করে, ধরেন সুহেল ফাইবারে ভালো কাজ করতেছে, মাইক্রো ওয়ার্কারে 250 কাজ করে ফেলছে, শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি কি করলাম? মার্কেট প্লেসে ওকে একটা কোনো ধরনের ঝামেলার মধ্যে ফেলে ওর অ্যাকাউন্টে ডিস্ট্রয় করে দিলাম। তো এই যে আমি কাজটা করলাম, আমার মধ্যে একটা অনুশোচনা হচ্ছে না, যেটা বাজে কাজ করলাম আমি সুহেলের। এখন সুহেলও সেটা জানে। এখন সুহেল, আমি আশা করলাম যে সুহেল কখন আমার এরকম একটা কিছু করবে, এরকমই তো আমি আশা করবো, ঠিক না? আমি যখন আপনার একটা ক্ষতি করব, ক্ষতি করার পরে কি করি? আমি অপেক্ষা করি যে আপনি কখন এটার প্রতিশোধ নেবেন, কখন আমাকে রিটার্ন আমার একটা ক্ষতি করবেন, ঠিক না? এখন কিছুদিন অপেক্ষা করে আমি যদি দেখি যে সুহেল তো এটা পাত্তাই দেয় নাই, এটা নিয়ে কোনো খুবই প্রকাশ করে নাই, আমার সাথে ওই রকম কোনো বাদ ব্যবহার, রাস্তাঘাটে পাইলে এজ ইউজুয়াল কথা বলে, ওটা ওই গায়েই মাখে নাই, তাহলে কি হবে জানেন? যে ক্ষতি করছে প্রতিশোধ নিলে সে যেভাবে শাস্তি পাইতো, এর চেয়ে বেশি শাস্তি তখন সেভাবে আপনি প্রতিশোধ না নেওয়ার জন্য। জি স্যার, নিজের ভিতরে একটা অনুশোচনা আসবে তখন। হ্যাঁ, এটা আমি দেখছি। আমার সাথে একজনে খুব বাদ ব্যবহার করছিল, বুঝছেন? এতই বাদ ব্যবহার করছিল যে ও ধরেই নিছে যে আমি ওকে পেটাবো, বুঝছেন? আমি লোক দিয়ে ওকে পিটাইতে পারি, ওকে কোনো কেসে ফাঁসিয়ে দিতে পারি, একটা কিছু করব ওকে, এটা অনিশ্চিত, বুঝছেন? খুব সাবধানে চলাফেরা করছে কিছুদিন। পরে যখন দেখছে মাঝে মাঝে আমি ফোন দেই, এজ ইউজুয়াল কথা বলি, ঈদের সময় ঈদ মুবারক কার্ডটিকে পাঠিয়ে দেই, তখন ধীরে ধীরে সে অনুতপ্ত হওয়া শুরু করছে। এখন তো এরকম একটা সমস্যার মধ্যে আছে যে এরকম বাজে কাজটা আমি কিভাবে করলাম ওনার সাথে, বুঝছেন? কিন্তু ওকে আমি কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না, আমি ওর সাথে একটা এজ ইউজুয়াল সম্পর্ক রাখতেছি, কিন্তু আগের মতো না।
গ্যাপটা সে তৈরি করে দিছে, ঠিক আছে, কিন্তু এই গ্যাপটাই হচ্ছে ওর পানিশমেন্ট, বুঝছেন। এখন দেখছে যে ও আমার অফিসে এসে বসতে পারে না, বুঝছেন, আমি কোথাও যেতে হলে ওকে ফোন করি না যে ফ্রি আসো কিনা, চলো চলে যাই এক জায়গায় আজকে। এই যে আমার সাথে ও কিন্তু এখন আর আড্ডা দিতে পারে না, কেউ আমার সাথে মিশতে পারে না। অনেকে মিশে, অনেকে ছবি দিয়ে দেখে সে, কিন্তু সে অনুতপ্ত হয়। কিন্তু ওকে যদি আমি একটা প্রতিশোধ নিয়ে নিতাম তাহলে ও কিন্তু রিল্যাক্স হয়ে যেত, ঠিক না, ও আর অনুতপ্ত হতো না, ঠিক না, যে আমি একটা করছি উনিও তো একটা করে ফেলছে। কিন্তু ওকে আমি আজীবন রিল্যাক্স দেবো না আর, বুঝছে, ওকে কিন্তু আমি একটা পানিশমেন্টের মধ্যে ফেলে দিছি, এবং এটা কন্টিনিউয়াস একটা পানিশমেন্ট ওর জন্য, ঠিক না। তাহলে শাস্তি না দেওয়াটাই আরো বড় শাস্তি। হ্যাঁ, এটা আমার কাছে একটা উক্তি, অস্কার ওয়াইল্ডের একটা উক্তি। আমি উক্তির ব্যাখ্যা দিলাম আপনাকে, এক্সাক্ট কীভাবে লেখা আমি মনে নাই, এখন আমার মাথায় নাই। আমি দেখছি এটা খুবই ইন্টারেস্টিং, বুঝছেন, যে একজন আপনাকে ডাইরেক্ট অপমান করছে, আর আপনি যদি কোনো ফিরতি অপমান না করেন ওকে কোনো দিন, ও যে অনুশোচনায় ভুগবে আপনাকে দেখা মাত্রই, এটাই হচ্ছে ওর শাস্তি। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং বিষয়, বুঝছেন। আসলে আমরা সবসময় পারি না, আমাদের অনেক সময় ধৈর্য থাকে না, আমরা করে ফেলি, রিটার্ন দিয়ে দিই, ঠিক না। তো আমাদের থাকতে হবে, মানে চেষ্টা থাকতে হবে যাতে আমরা রিটার্ন না দেই, ক্ষমা করে দেই। ওই যে বললাম, মূর্খ ভেবে মাফ করে দেন। কি বলেন উজ্জ্বল, কি বলেন? উজ্জ্বল কি আছেন? উজ্জ্বল নাই। আইমুল ইসলাম ভাই, আপনি বলেন। জি স্যার। এটা তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা মানে সাপোর্ট করে এটা বিষয়, ঠিক না। আমি হয়তো হাদিসের উদাহরণ দেইনি আপনার মতো, হাদিসের রেফারেন্স না দিয়ে আমি দিছি অস্কার ওয়াইল্ডের রেফারেন্স। তো কিন্তু যেটা বলছি আমি, এটা কিন্তু আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা ঠিক আছে, কি বলেন? জি, মানুষকে ক্ষমা করে দেওয়া, যেটা এটা অনেক বড় কাজ, ঠিক না, অনেক মহৎ কাজ, একজনকে ক্ষমা করে দেওয়া। জি স্যার। এটা আরো বেশি হয় কি জানেন, আপনার ক্ষমতা আছে তারপরে ক্ষমা করে দিছেন, এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে যে আপনার মহত্বের লক্ষণ। হ্যাঁ, বড় মহত্বের লক্ষণ। কারণ আপনার ক্ষমতা নাই প্রতিশোধ নেওয়ার, আপনি মাফ করে দিলেন, এটা তো আসলে মাফ করা হয় না, কি বলেন? স্যার, আমার নবীজির যে একটা ঘটনা, এক বুড়ি যে খাড়া দিত নবীজির রাস্তার মধ্যে, হ্যাঁ, বুড়িরে ক্ষমা করে ওনার বাসা গিয়েছিলেন আবার একবার জন্য। আজকে কেন কাটা নাই রাস্তায়, উনি কাটা নাই দেখে বলছে নিশ্চয়ই উনি অসুস্থ, নতুবা আজকে কাটা দিত, কিংবা কোনো সমস্যার মধ্যে আছে। তো এটাই মানে, এটা ক্ষমা করা আসলে বলতে বোঝায় আপনার ক্ষমতা আছে, চাইলেই আমি এই ধরেন সোহেলকে রুম থেকে রিমুভ করে দিতে পারি, বুঝছেন। তো এখন এরপরে যদি না দেই, এটাই হচ্ছে মহত্বের লক্ষণ, কিন্তু আমি চাইলেই পারি না। এটা এলইডিপির রিংকুট করে দিছে, এলইডিপির মানে ছাত্র, আমি ওনাকে বাইর করে দিতে পারি না। তো এখন আমি যদি ওনাকে বলি যে না, বাইর করে দেবো না, যান, মাফ করে দিলাম, তাহলে এটা তো আসলে মাফ করা হইল না, কি বলেন? আপনার আমরা দেখবেন কাজের ছেলেকে গিয়ে আপনি অনেকে হাত তুলবে, কেন হাত তুলবে? ওখানে ওর ক্ষমতা প্রয়োগ করার, ওখানে ক্ষমতাধর, ওর ক্ষমতা বেশি। কিন্তু ওকে যদি মাফ করে দেয়, এটা হচ্ছে সে মাফ করে দিল। আর একজন ধরেন আপনি রিক্সা ড্রাইভারকে আপনি মাফ করেন না, কিন্তু ট্রাকের ড্রাইভারকে মাফ করে দেন, কিংবা নোহার ড্রাইভারকে মাফ করে দেন, এটা আসলে হবে না, কারণ ওইখানে তো আপনি পারবেন না ওকে চোর দিতে, এই জন্য আপনি মাফ করে দিলেন। আর রিক্সা ড্রাইভার আর ঠেলার ড্রাইভারকে আপনি চোর দিতে পারবেন, ওকে যদি আপনি মাফ না করেন তাহলে আবার হবে না। যেখানে আপনার ক্ষমতা নাই ওখানে এই প্রশ্নটাই আসে না, ঠিক না। যাই হোক, আমরা ক্লাস শেষ করে দেই। আমরা যেহেতু সংখ্যায় আসলে কেন জানি না কম, কোনো কারণ হতে পারে। হবিগঞ্জের মনে স্টুডেন্টরা কম নাকি আজকে?
জি স্যার। জি স্যার, হবিগঞ্জের কে আছে? এটাও তো কম, হবিগঞ্জের বেশি। বেস 6 এর কি? মালিক ভাই কিনবেছে। হ্যাঁ, তাইলে বেচ 9 এর কে? নাইনের তো আমি, ফাহিম ভাই, কি আব্দুল মালিক ভাই বোধ হয়। হ্যাঁ, তো গড়ে 50-50, ঠিক না? এবং আমাদের নতুন দুজন স্টুডেন্ট, নাইলে তো আরও কম হতো। এই আব্দুল মালিক এবং উজ্জ্বল দুইজনই তো আসলে অনেকদিন আসে না, তো তার মানে হচ্ছে রেগুলার যারা আছে কোনো কারণে ওদের আজকে এটা হতে পারে যে আমরা আগে মেসেজ দিয়ে বলি না এই যে আজকে এই বিষয়ে ক্লাস হবে, এরকম একটা মেসেজ দেই নাই আমরা আজকে, ঠিক না? তো এটা তো আর দেওয়ার প্রয়োজন না, এটা তো আমরা কন্টিনিউ করে নিছি এখন, ঠিক না? প্রতিদিন 10টা এবং 2টায় সপ্তাহে 3 দিন ক্লাস হবে। স্যার ওইটা তো স্পেশাল যে আগে বলে দেওয়া। হ্যাঁ, তো এটা একটা রিজন তারপরেও হতে পারে, বুঝছেন? এই মেসেজটা না দেওয়া অনেকে বুঝে নাই ক্লাস হচ্ছে কি না, বিষয় কি, আগ্রহ জন্মে নাই। আগামী ক্লাসে আমরা মেসেজ দিয়ে দেব, আকর্ষণীয় কিছু টপিকস দিয়ে মেসেজ দিয়ে দেব, বুঝছেন? পরে আবার ওই টপিকসে ক্লাস নেব না, বুঝছেন? দিয়ে দিলাম ওদের আসার জন্য। দেখি টপিকস দেখে কারা আসে, আর টপিকস দেখে কে কে আসে ওটা বোঝার জন্য আর কি আমরা ওটা দিয়ে দিলাম পরীক্ষামূলক। শুনেন, আপনাদের সেন্স অফ হিউমার থাকতে হবে, বুঝছেন? সেন্স অফ হিউমার খুবই জরুরি বিষয়, ঠিক না? এটাই এটা সব জায়গায় লাগবে। হ্যাঁ, সেন্স অফ হিউমার থাকলে আপনি আর ক্লাসটা বিনামূল্যে তো স্যার, অনেকে গুরুত্ব দেয় না। এখন দেবে, বুঝছেন? এটার মূল্য আমরা নির্ধারণ করে ফেলতেছি। জান এই যে ওদের আমরা এখন এনলিস্টেড ফ্রিল্যান্সার করে দিচ্ছি, এটার একটা মূল্য আছে না? এই ঘোষণাটা তো আমরা এখন দেব, এটা যে আপনি, এটা আপনার রুটি রুজির বিষয়। এনলিস্টেড মন্ত্রণালয়ের এনলিস্টেড ফ্রিল্যান্সার হন যদি আপনি, বিভিন্ন বেতন ভাতা পাবেন, বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন সরকারের কাছ থেকে, বুঝছেন? বিভিন্ন প্রজেক্টে অগ্রাধিকার ভিত্তিতে আপনি নিয়োগ পাবেন। এলডিপি বললেই আপনাকে আলাদা চোখে দেখবে, কারণ ওদের প্রজেক্ট, বুঝেন না? জাতের পাশ গাদাও দেয়। তো এলডিপি মানিয়ে তো হচ্ছে সরকার। তো যখন বলবেন যে আপনার প্রজেক্টে আমি কাজ করছি, এই সালে এই প্রজেক্টে ট্রেনিং নিছি, তখন ওরা আপনাকে আলাদা চোখে দেখবে, সাথে সাথে আপনাকে নিয়ে যায়, অবিশ্বাস করবে না। আর এমনি যারা আসবে কম্পিউটারের পণ্ডিত নিজেকে বলবে, তারপরে ওরা অবিশ্বাস করবে, বুঝতে পারছেন? তো এটা আপনি আসলে বেনিফিটেড পাবেন, আজীবন বেনিফিট পাবেন। আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ওইটা নিয়ে আমাদের আসলে আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলোই কথা বলতে চাইছিলাম, বুঝছেন? যে এই বিষয়গুলো আপনাদের মেনটেন করতে হবে, করলে আপনাদের মধ্যে উৎসাহ আসবে এবং আপনাদের ফিউচারের জন্য ভালো হবে। জি স্যার, ঠিক আছে, তাইলে আজকে এতটুকু থাক। আর ওইটা কি স্যার আমরা রাতে দেখবেন ওই যে এনএসএস কে ঢুকে? আপনার উইথড্রর ব্যাপারটা? জি স্যার, হ্যাঁ, এটা রাতেই দেখবো। ওইটা দেখতে চাচ্ছিলাম আসলে হয় কি না। না, হবে, সমস্যা নেই, এখন তো অনেক টাইম চলে গেছে। আর ওইটার এটা যে আছে, এটা আসলে এরকম এখান থেকে হবে না, এটা আসলে আমরা এনইন্ডেক্স দিয়ে করবো, 1-to-1 করবো, বুঝছেন? এনইন্ডেক্সে গুগল মিটে ঢুকলে কি হয়, সাউন্ড পলিউশন শুরু হয়ে যায়, জি স্যার, এটাই স্যার। সমস্যা হয়। এটা 1-to-1 দেখতে হবে। ওকে স্যার। এবং এটা আসলে ফ্রি হয়ে আমি আপনাকে ইয়ে করে দেবো, লিঙ্ক করে দেবো। ওকে, আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আব্দুল মালিক আর উজ্জ্বল, আপনারা ক্লাসে থাকেন, বুঝছেন? ক্লাসে থাকেন, অনেক বিষয় পাবেন, সমস্যা নাই। আমরা শুধুমাত্র ফটোশপ না, টোটাল লাইফ নিয়ে আমরা এখানে কথা বলবো। জি স্যার। উপকার হবে আপনাদের, থাকেন আমাদের সাথে। আর এত স্টুডেন্ট কম হবে না, স্টুডেন্ট বেশি পাবেন, বুঝছেন?
আর আপনি যদি চান আজকে আপনারা দুইজন যদি চান 2টার পর থেকে যে ক্লাস হবে ওইখানে হয়তো আমরা অন্য বিষয় নিয়ে কথা বলতে পারি, ওরা উপস্থিতি বেশি থাকলে চাইলে আপনি জয়েন হতে পারেন। এটা তো মোবাইলের ব্যাপার, সেম লিঙ্ক ঢুকলেন, কথা না বলে আধা ঘন্টা বসলেন, যদি পছন্দ না হয় ব্যস্ত থাকেন বাইর হয়ে গেলেন, সময় থাকলে লাগিয়ে রাখলেন, অসুবিধা কি? বুঝতে পারছেন? তাহলে এই লিংকে ঢুকতে পারবো নাকি স্যার? হ্যাঁ, একই লিঙ্ক, সব কিছু একই। আচ্ছা স্যার। আপনি কতক্ষণ বসলেন আপনার ইচ্ছা, পার্টিসিপেট করতে পারেন, শুধু শুধু শুনতে পারেন রেডিওর মতো, অসুবিধা কি? বুঝলেন? আরেকটা ব্যাচের মধ্যে আমরা কিভাবে কথা বলি দেখলেন, সময়টা আপনার নষ্ট হলো না, ফ্রি থাকলে ঢুকে গেলেন। হ্যাঁ জি স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। তাহলে রাখছি স্যার। আসসালামু আলাইকুম।